السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قعد للتشهد وضع يده اليسرى على ركبته اليسرى واليمنى على اليمنى وعقد 53 وأشار بإصبعه السبابة. رواه مسلم. وفي رواية له وقبض أصابعه كلها وأشار بالتي تلي الإبهام. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক গত 2 সপ্তাহ আপনাদের থেকে যদিও দূরে ছিলাম কিন্তু অন্তরের দিক থেকে কাছেই ছিলাম ইনশাআল্লাহ তাআলা। তারপর আল্লাহ পাক সহি সালামত আবার ফিরে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে সালাতু সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের দর্সের বিষয়বস্তু হচ্ছে সালাতের মাসাইল বা নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল, বিধিবিধান। তার আমরা শেষ দিকে আছি সংক্ষেপে, আর এটা শেষ হয়ে গেলেই এই বুলুগুল মারাম হাদিসের আমাদের ক্লাস বা দর্স এশা পরে হবে ইনশাআল্লাহ। হয়তো সামনে আর 1 সপ্তাহ পরেই আমরা আবার আমাদের যে নিয়ম ছিল আগে সেই নিয়ম মোতাবেক ফিরে আসব। তাফসির জুমার পরে এই সময়ে আসর পর্যন্ত, আর হাদিসের ক্লাস হবে এশা পরে ইনশাআল্লাহ। বুলুগুল মারামে হাদিস নম্বর 249 আমাদের আরবি কিতাবে, তাতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন। আজকের প্রথম বিষয়বস্তু হচ্ছে তাশাহুদের বৈঠক এবং তাতে কিভাবে বসতে হবে আর ইশারা কেমন করে করতে হবে। বেশ কিছু লম্বা কথাবার্তা আছে, যদি এগুলি ক্ষুদ্র মাসলা মাসাইল, ফিকহি মাসলা মাসাইল, যেগুলি নিয়ে বাড়াবাড়ি করা মোটেই ঠিক নয়। তবে যেটা সহি, বেশি শুদ্ধ, বেশি বলিষ্ঠ দলিল প্রমাণের দিক থেকে সেটা জানার পরে দুর্বলটা বা ভুলটার উপরে আমল করা জায়েজ নয়। যে জানে না মাজুর, কিন্তু জেনে নেওয়ার পরে আবার সহিটাই ছেড়ে দেবেন, বেশি যেটা বলিষ্ঠ মজবুত সেটাকে ছেড়ে দেবেন, আর যেটা দলিলের দিক থেকে অত মজবুত নয় সেটার উপর আমল করবেন। কারণ কিছু কারণ আছে, হয় মযহাবি গোড়ামি, আর না হলে আপনার গতানুগতিক নামাজ পড়া, এইরকম না। জানলেন যখন সহিটা, তখন সেই মোতাবেক আমল করবেন। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন, কানা ইযা কাআদা লিতাশাহুদ। এই তাশাহুদ, তাশাহুদ মানে কি? কে বলতে পারে তাশাহুদ মানে কি? তাশাহুদ কাকে বলে? প্রচলিত ভাষায় তাশাহুদ কাকে বলি? আত্তাহিয়াতকে তাশাহুদ বলি, তাই না? তো এই আত্তাহিয়াত পড়াকে তাশাহুদ কেন বলা হয়? এর নামকরণ কেন? যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, বলেন আত্তাহিয়াত পড়ি, যেমন অনেকে বলে, কিন্তু তাশাহুদ কেন বলছেন এর নাম? এর কারণটা বাকি হ্যাঁ, সাক্ষ্য দেওয়া। এতে কি সাক্ষ্য দেওয়া আছে? হ্যাঁ, এই আত্তাহিয়াতের শেষে 2টো শাহাদাত আছে, 2টো বিষয়ের সাক্ষ্য প্রদান আছে। আমি সাক্ষী দিয়ে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্বের সাক্ষী দিয়ে থাকি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের রসুল হওয়ার এবং তার বান্দা হওয়ার, আল্লাহ পাকের বিশেষ বান্দা হওয়ার সাক্ষী দিয়ে থাকি। এই জন্য এর নাম হচ্ছে তাশাহুদ। তাশাহুদের জন্য যে বৈঠকটা করা হয় সেটা হচ্ছে তাশাহুদের বৈঠক, জলসাতুত তাশাহুদ। যখন রাসূলুল্লাহ তাশাহুদ পড়ার উদ্দেশ্যে বসতেন, সে প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ বা দ্বিতীয় তাশাহুদ হোক, ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা রুকবাতিহিল ইউসরা, বাম হাতকে বাম হাঁটুর ওপর রাখতেন। রুকবা মানে হচ্ছে হাঁটু। হাঁটু কোনটা একটু দেখান? হ্যাঁ, এটা হাঁটু, পায়ের মাঝখানে যেটা হাড্ডি বা জোড়, যেটা গ্রন্থি, এটার নাম হচ্ছে হাঁটু, রুকবা। তো এই হাঁটুর ওপর রাখতেন। তাহলে ওয়াল ইয়ুমনা আলাল ইয়ুমনা, আর ডান হাতকে ডান হাঁটুর ওপর রাখতেন। তাহলে রানের ওপর রাখতেন না, হাঁটুর ওপর। রান থেকে শুরু করে হাঁটুর ওপর থাকতে হবে। আসলে হাঁটুর যেটা মড়ি আছে তাহলে হাঁটুর ওপর থাকবে। ওয়া আকাদা সালাসাম ওয়া খামসিন, এবং গিরা বাঁধতেন, গ্রন্থি বাঁধতেন। আকাদা আকেদ মানে গিরা লাগানো। তো গিরা বাঁধতেন কিসের? সালাসাম ওয়া খামসিন, 53 গিরা বাঁধতেন। এটা হচ্ছে আরবদের প্রাচীন হিসাবের পদ্ধতি। তাদের আঙ্গুলে বেশ কিছু হিসাব আছে। এই দেখবেন আজকাল অনেক আরবরা তসবিহ করে, আমাদের মতো কিন্তু তসবিহ করে, আমরা সহজ তসবিহ, ওই ঝামেলা লাগে আরবদের প্রাচীন গণনা, সেই জন্য ওইভাবে সাহাবায়ে কেরাম গণেছেন, কিন্তু ওই গণনা আমাদের জন্য ঝামেলা, আজকে আলেম সমাজের জন্য ঝামেলা। আমরা ওস্তাদের কাছে, যারা বৃদ্ধ ওস্তাদ, ওই কিতাব থেকে পড়ে এসে বুঝাইতেন, যেগুলো আমাদের দেশে প্রচলন নেই, সেজন্য মনে রাখা মুশকিল। ওই এক গণনা আছে যে এই করলে কত হয় আর এই করলে কত হয়, একটা আঙ্গুলে যদি এইভাবে করেন তো কত হয়, আর এইভাবে করলে কত হয়, আবার 2টা 3টা কত হয়। তো এক বড় ঝামেলার বিষয়, যার ফলে সহজ আমাদের গণনা হচ্ছে তসবির, হ্যাঁ, সহজ সুন্নতি গণনা হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা গণনা হচ্ছে তসবির দানা নিয়ে, যেটা সুন্নতি গণনা নয়। যারা গণনা মনে রাখতে পারে না বা জানেন না, বয়স হয়ে গেছে বেশি, বৃদ্ধ বুড়া বুড়ি মানুষ, তাদের জন্য আমরা সেটাকে ঠিক মনে করি, হয়তো তারা করতে পারে। কিন্তু এইভাবে তসবিহ নিয়ে তসবিহ করা এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইকিদনা বিল আনামিলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে একবার সম্বোধনকে বললেন, তোমরা তোমাদের আঙ্গুলের জোড়গুলি দিয়ে তোমরা কি করিও? তসবিহ করিও। ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, কারণ এই আঙ্গুলগুলি কথা বলবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে। মুস্তানতিকাত, আঙ্গুলগুলিকে বলতে বলা হবে, বরং বলবে বলা হয়নি, মুস্তানতিকাত, সেগুলিকে বলতে বলা হবে। আল্লাহ বলবেন, বলো তোমাদের দ্বারা কি হয়েছে, নেক আমল হয়েছে না বদ আমল হয়েছে, তোমাদের দ্বারা নেকি হয়েছে না গুনাহ হয়েছে। কারণ অনেকে হাত দিয়ে পাপ করেছে, তো নেকি করেছো তোমরা না পাপ করেছো, বলো এই তোমাদের হাতগুলিকে কি কাজে লাগিয়েছে। মাসউলাত, আর সেগুলিকে জিজ্ঞাসা করা হবে, এই আঙ্গুলগুলি জিজ্ঞাসিত হবে। তাহলে এই দিয়ে তসবিহ করাই হচ্ছে সুন্নাত। 53 গিরা বাঁধতেন। ও আশারা বে ইসবাহি সাব্বাবা, আর সাব্বাবা আঙ্গুল দিয়ে ইশারা করতেন। সাব্বাবা আরবরা প্রাচীন যুগে এই আঙ্গুলটির নাম সাব্বাবা বলতো। ইসলাম আসার পরে সাব্বাবা নামটি যেহেতু খুব ভালো নয়, সেজন্য সেটাকে পরিবর্তন করে দিয়ে এর নাম করে দেওয়া হয় শাহাদাত। সাব্বা ইয়াসুব্বু মানে গালি দেওয়া। যখন মানুষ গালি গালাজ করে বা ঝগড়া তর্ক বিতর্ক করে, তখন হাত দিয়ে ইশারা করে, আঙ্গুল দিয়ে। কোন আঙ্গুল দিয়ে? কোনদিন দেখেছেন যে এই আঙ্গুল দিয়ে লড়াই করে? হ্যাঁ, না এই আঙ্গুল দিয়ে লড়াই করে। হ্যাঁ, আবার আমাদের দেশে আবার এই আঙ্গুল দিয়ে লড়াই করে একটা আছে, তাই না? এটাও করে কখন? তোকে কিছুই দেব না, হ্যাঁ, তখন। তো এটা আমাদের দেশীয়। আর আরবরা প্রাচীন যুগ থেকে যখন ঝগড়া তর্ক করতো, গালিগালা, সাব্বা ইয়াসুব মানে গালি দেওয়া, ওই জন্য নাম হয়ে গেছে সাব্বাবা, আঙ্গুলের নাম। দেখবো তোকে, আচ্ছা তোকে শিখাবো, এই যে দেখেন। তো জাহিলিয়াতের যুগের নাম ইসলামে পছন্দ করা হয়নি। জাহিলিয়াতের যুগের ইসাব্বাবা নামকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। জাহিলিয়াতের যুগের মদিনার নাম ছিল ইয়াসরিব, পছন্দ করা হয়নি, এজন্য এখন ইয়াসরিব বলা ঠিক নয়, মদিনা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার নাম চেঞ্জ হয়ে গেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মদিনার নাম মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। কেউ জানতো না যে এই শহরের নাম মদিনা। এই শাহাদাতের আঙ্গুল দিয়ে তাহলে ইশারা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অফি রিওয়ায়াতিল্লাহু, সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় বাড়তি আছে, ওয়াকাফাযা আসাবিয়াহু কুল্লাহ, সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নিলেন। ওয়া আশারা বিল্লাতি তালিল ইবহাম, এবং ইশারা করলেন সেই আঙ্গুল দিয়ে যেটি বৃদ্ধা আঙ্গুলের পাশে রয়েছে। ইবহাম মানে হচ্ছে এই আঙ্গুল বৃদ্ধা, হ্যাঁ, ওর পাশে কোন আঙ্গুলটি রয়েছে? শাহাদাতের আঙ্গুল রয়েছে, সেটা দিয়ে ইশারা করতেন। তাহলে ইশারা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে। আঙ্গুলগুলির নাম জানা আছে, হ্যাঁ, ইবহাম নাম হয়ে গেল এটার নাম। আর এটার নাম সাব্বাবা ছিল, নাম বদলিয়ে দিয়ে শাহাদাত করা হয়, শাহাদাত হইল। আর হ্যাঁ উস্তা, মাশাআল্লাহ। আর হ্যাঁ বিনসার বা বিনসির, বুনসুর, 3 রকম পড়া যায়, হ্যাঁ, আরো বেশি পড়া যায়। আর খিনসির বা খিনসার বা খিনসুর, খুনসুর, সব রকম চলবে। খিনসির বা খিনসার বলে। তো খিনসার, বিনসার, উস্তা, হ্যাঁ, শাহাদাত আর ইবহাম। এই হাদিসে রয়েছে যে 53 গিরা বাঁধলেন। তাহলে 53 গিরাটা কোনখানে হয় এটা বোঝার বিষয় রয়েছে, ঠিক না? তাশাহুদে বসলে ডান হাঁটুতে রাখতে হবে, বাম হাঁটুতে রাখতে হবে, এটা বুঝলাম। এখন এই বাঁধার তরিকাটা কেমন ছিল? ভাষ্যকাররা যেমন করে বলেছেন সেভাবে বলি। আপনারা করেন কেমন করে? দুই এক ভাই দেখান তো দেখি। হাতটা না, আঙ্গুলগুলি মোড়ান কিভাবে? একজন দেখাবে। খুব না হয় না, সহি হয় না। এই দুটোকে মোড়াতে হবে, ঠিক আছে? এই দুটোকে মোড়াইতে হবে। আর এটা দিয়ে এই গোলাকার করতে, হালাকা করতে, হালাকা মানে গোলাকার করা, গোলাকার করতে হবে। আর এটা দিয়ে ইশারা করতে হবে। এই দুটো মোড়ানো আর এটাতে ইশারা, এর নাম হচ্ছে 53, বুঝছেন? হ্যাঁ, এর নাম হচ্ছে 53। আর একটা তরিকা আছে যা কিছু ওলামারা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে 53 হচ্ছে এইরকম, তারা বলছে 3, এইরকম 3 হইল, আর এটা হচ্ছে 50, যে 53 তাদের কাছে। এটা একটা ব্যাখ্যা কিছু কিছু ওলামাদের। তাহলে 53 হয় এইরকম, এইরকম করে 3টাকে মড়িয়ে থাকবেন, আর এই আঙ্গুলটা, বৃদ্ধা আঙ্গুলের শেষ ভাগটা বা অগ্রভাগটাকে রাখবেন এখানে, তাহলে 53 হবে। হ্যাঁ, আর গোলাকার করা, তো দুটো মোড়াবেন, আর এটাকে তো ইশারা করার জন্য খাড়া রাখবেন, আর এটাকে এই দুটোকে, তাহলে এই যেটা উস্তা মধ্যমা এইটাকে, আর ইবহাম যেটা বৃদ্ধা আঙ্গুলকে হালাকা বানাবেন, গোলাকার বানাবেন। এইটাই প্রসিদ্ধ। ইমাম আহমদ বিন হাম্বল অন্যান্যরা এটাকে পছন্দ করেছেন। পক্ষান্তরে শাওয়াফিরা বলেছেন এইভাবে। বলছেন যে 2 হাতের অবস্থা কেমন থাকবে তাশাহুদের অবস্থায়? ফালিউসরা ইয়াবসুতু আলা ফাখিযিল ইউসরা, বাম হাতকে বাম রানের ওপর রাখবেন কিন্তু হাঁটু সহ। ওয়া আম্মাল ইয়াদুল ইয়ুমনা, ডান হাতকে রাখবেন ফায়াকবিদুল খিনসির ওয়াল বিনসির। তরিকাটা শুনেন 53 কেমন করে হবে। খিনসির আর বিনসিরকে ইয়াকবিদু মানে মড়িয়ে নেবেন। ওয়া ইউহাল্লিকুল উস্তা মাল ইবহাম, আর মধ্যমা উস্তাকে ইবহামের সাথে হালাকা বানাবে, গোলাকার বানাবে, যেটা বললাম। ওয়া ইয়াদাউস সাব্বাবাতা আলা ওয়াদইহা, আর শাহাদাতের আঙ্গুলকে আপন অবস্থায় রেখে দেবে। হ্যাঁ, এইটা রাখতে গিয়ে অনেকে ভুল করে। কেউ তো একেবারে এইরকম করে থাকে, একেবারে মনে হচ্ছে যে গান ফিট করে আছে, এইভাবে খাড়া করেন না, এটা সুন্নতের খেলাফ। আর কেউ একেবারে নর্মাল রেখে দেয়, এরকম না। ওলামারা এর সিফাত সম্পর্কে, গুণ সম্পর্কে বলছেন সেটাকে একটু ঝুঁকিয়ে রাখবে। হ্যাঁ, এনহেনা, রুকুতে যেমন ঝুঁকা, ওই রকম ঝুঁকিয়ে রাখবে, এইরকম করেও নয়, আর একেবারে ফেল না। আর ইশারা করবে। ইশারা কতবার করবে বা কোন জায়গায় করবে এই বিষয়টাই মতানৈক্য রয়েছে। এটাও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব।
মুস্তাইদান লিল ইশারা, এই আঙ্গুল দিয়ে প্রস্তুত থাক ইশারা করার জন্য বিত্তাউহিদ, আল্লাহর একত্ব এবং আল্লাহর বড়ত্ব, অলু আল্লাহর বড়ত্ব ঘোষণার উদ্দেশ্যে। ওয়াহাজিহি সিফাতু তুসাম্মা ইস্তিলাহান হিসাবিয়ান কাদিমান সালাসা ওয়া খামসিন, এই তরিকাটাকে, এই পদ্ধতিটাকে হিসাবের পরিভাষায়, আরবদের হিসাবের পরিভাষায়, সেটাও কাদিমান প্রাচীন হিসাব, মানে আরবরা জাহেলিয়াতে যখন মাদ্রাসায় স্কুল কলেজ কিছু ছিল না, হ্যাঁ, যখন পড়াশোনা লোকই পাওয়া যেত না, হাতে গোনা কয়েকজন গোটা মাক্কায় হাতের আঙ্গুলে গোনা যেত, 4-5 জন লোক হয়তো লিখতে জানার পড়তে জানে, সেই জামানায় সালাসা খামসিন বলা হয়তো। তো সালাসা খামসিন আবার দেখান, কেউ দেখান তো দেখি। হ্যাঁ, আব্দুর রব সাহেব, 2টো আঙ্গুল মোড়ান, 3টে মোড়িয়ে দিলেন যে, 2টো মোড়ান, হ্যাঁ, আর গোলাকার করেন, 2টো আঙ্গুল মড়িয়ে দিয়ে গোলাকার করেন। আমি এইটাই করি, গোলাকার, এটা বেশি শুদ্ধ। আর একটি রেওয়ায়তে যে পড়লেন মুসলিমের, ওটাকে, সে রেওয়ায়তে কি আছে, ওয়াকাবাজা আসাবিয়াহুকুল্লাহ, সবগুলি আঙ্গুলিকে মড়িয়ে নিলেন। সবগুলি বলতে এই, কারণ এটা তো মোড়ানো যাবে না, এটা তো ইশারা করবেন, তাহলে 3টা মোড়ার কথা বলতে চাইছে, 3টা মড়িয়ে নিলেন আর এটা দিয়ে ইশারা করতেন। তো এই জন্য দ্বিতীয় তরিকাটা ওইটাই বলতে চেয়েছে। বলছে আর রিওয়ায়াতুল উখরা ফিল হাদিস, হাদিসের দ্বিতীয় বর্ণনা হচ্ছে আন্নাল মুস্তাহাব, মুস্তাহাব হচ্ছে ওয়া কাবজুল আসাবিউল আরবা কুল্লাহা লিলিয়াদিল ইউমনা, ডান হাতের সবগুলি মড়িয়ে নেওয়া। হ্যাঁ, বলে এইটাও চলে আসলো মোড়ে এখানে। বলে ইশারা বিসাবাবা, আর ইশারা করা, 4টে মড়িয়ে নেওয়া মানে 3টা এভাবে মড়ালেন আর এটাও মড়লো এইভাবে, আর ইশারা করা সাবাবা বা শাহাদাতের আঙ্গুল দিয়ে। তাহলে 2টো তরিকা, এই তরিকাতেও করতে পারেন, যেমন মুসলিমের শেষ বর্ণনা দিয়ে বোঝা গেল ফাহাতানে সিফাতানে মাশরুআতানে লিওয়াদইল কাফাইনি আসনা তাশাহুদাইন। বলছেন এই 2টি পদ্ধতি হচ্ছে 2 হাত রাখার তাশাহুদের অবস্থায় শরীয়ত সম্মত, কামা জা ফি হাযাল হাদিস, যেমন এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হইল। তাহলে এইভাবে ছেড়ে রাখবেন না, রেখে দিলেন পুরা, না, এরকম না। মুসলিমের আরেকটি রিওয়ায়াত রয়েছে, কানাস জালাসা ফিস সালাহ, নামাজে যখন বসতেন, ওয়াদা কাফাহুল ইউমনা, জালাসা ফিস সালাহ, নামাজে বসতেন, নামাজে মানে তাশাহুদে বসতেন, 2 সিজদার মাঝখানে বসাকে উদ্দেশ্য করা হয়নি, কারণ যেটা স্পষ্ট আছে, স্পষ্ট হাদিস দিয়ে তার ব্যাখ্যা করতে হবে। আরেকটি হাদিসে রয়েছে ইজা কাআদা লিতাশাহুদ, যখন তাশাহুদের জন্য বসতেন। তাহলে কেউ যেন এরকম না করে যে 2 সিজদার মাঝখানে যখনই বসলো তখনই এরকম করে নিল, না, এটা নয়, তখন সাধারণভাবে হাত থাকবে রানের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে বসতেন মানে তাশাহুদে বসতেন, ওয়াদা কাফাহুল ইউমনা আলা ফাখিযিহিল ইউমনা, ডান হাতকে ডান রানের উপর রাখতেন। এখানে রান বলা হয়েছে আর ওটাতে বলা হয়েছে রুকবা, তাহলে 2টোর সমন্বয়। এই জন্য বলেছি যে রান থেকে শুরু হবে আর আপনার হাঁটুর উপর থাকবে। ওয়াকাবাজা আসাবিয়াহুকুল্লাহ, সবগুলি আঙ্গুলিকে মড়িয়েন। ওয়া আশারা বিইসবাহি আল্লাতি তালিল ইবহাম, ইবহাম বৃদ্ধা আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করতেন, ইশারা করতেন, ইশারা করতেন। এখন সেই ইখতিলাফ বা ওলামাদের মতামতগুলি পেশ করি যে এই ইশারাটা কোথায় হইতে হবে, একবার হইতে হবে না একাধিকবার হইতে হবে। ভাষ্যকার বলছেন ওয়াখতালাফাল আইম্মাতু ওয়া আতবাউহুম ফিল হাল, ইমামগণ এবং তাদের অনুসারীরা মতবিরোধ করেছেন ওই অবস্থা সম্পর্কে, আল্লাতি ইউস্তাহাব্বু ফিহাল ইশারা, যেই সময় ইশারা করা মুস্তাহাব। তাহলে ইশারার বিষয়টি ফরজ ওয়াজিব নয়, কি মুস্তাহাব, মানে ভালো। আঙ্গুল দিয়ে ইশারা কর, কোন আঙ্গুল দিয়ে? আস-সাবাবা, শাহাদাতের আঙ্গুল দিয়ে। ফাযাহাবাল হানফিয়াতু, হানাফিরা বলছেন, নাম ধরে দিয়ে বলবো না বিনা নামে বলবো? নাম ধরে বলতে হবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে যারা শরিয়া বিভাগে পড়াশোনা করে, মানে ফিকহের স্পেশালিস্ট, তাদেরকে নাম ধরে ধরে পড়ানো হয় যে অমুক ইমাম এই বলেছেন, অমুক মযহাব এই বলেছে, অমুক মযহাব এই রয়েছে, অমুক মযহাবই রয়েছে। আর অন্যান্য যে ফ্যাকাল্টিগুলো রয়েছে, যেমন কুলিয়াতুল হাদিস, হাদিস বিভাগ, তারপরে দাওয়া বিভাগ, ইতিহাস বিভাগ, ভাষা বিভাগ, ওগুলো তো শরিয়া পড়া হচ্ছে।
বা ফিকহি মাসলা মাসাইল পড়া হচ্ছে, তো হাদিস বিভাগে আমরা যে পড়তাম তাতে ফিকহি মাসলা মাসাইল ক্ষেত্রে নাম বলা হইতো না, কারণ নাম নিয়ে আমাদের কাম নেই। নাম বললে অনেক সময় এই নাম বলাটা গুমরাহির কারণ হয়ে যায়। কি বুঝলেন? আমার যদি অন্ধভক্ত হন, আল্লাহ না করে আমার কোনো অন্ধভক্ত হয় কিয়ামত পর্যন্ত, না এখন হয় না পরে, কিন্তু কেউ যদি এরকম ভক্ত হয় তখন আমার পক্ষ থেকে আমি ভুল করেছি, তারপর আমার পক্ষ থেকে তরফদারি করার চেষ্টা করবে, ঠিক না? যেটা ভুল আসলে। তো যখনই নাম বলে দেওয়া হবে তখনই এটা তো আমাদের অংশ, তো আমাদের মজহাবের ফতোয়া, তাহলে এইটাই নিতে হবে, সহি হোক অথবা ভুল নাও হোক, হয়তো অত দলিল মজবুত নাই, তারপরে আমাদের তো দলিল আছে, মজবুত না হলে কি হবে, ওটা স্বীকারই করবে না, ওইটাই মজবুত তখন হয়ে যাবে। হ্যাঁ, যার ফলে হাদিস বিভাগে বা অন্যান্য বিভাগগুলি পড়াইতে গিয়ে নাম বলা হয় না, বলা হয় এই বিষয়ে 4টি মত আছে। একটি মত হচ্ছে এই আল কাউলুল আউয়াল, প্রথম মত হচ্ছে এই, দ্বিতীয় মত এই, তৃতীয় মত এই, চতুর্থ মত এই, প্রথম মতের দলিল এই, দ্বিতীয় মতের দলিল এই, তৃতীয় মতের দলিল এই, যুক্তি এই, আর চতুর্থ মতের দলিল প্রমাণ এই বা যুক্তি এই। আর এর মধ্যে সহি হাদিসের আলোকে বা দলিলের আলোকে এটা বেশি ঠিক, যেটা ঠিক হবে সেটাই। কখন ইমাম শাফির মত ঠিক হলো, কখন ইমাম আবু হানিফার মতটা বেশি ঠিক হলো, কখন ইমাম মালিকেরটা বেশি মজবুত হলো, কখন ইমাম আহমদ বিন হাম্বলের ঠিক হলো রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। বুঝলেন? তখন আর কিন্তু ওই মজহাবি গোঁড়ামির রোগ ধরবে না, শাফিঈকে শাফিঈ মজহাবের গোঁড়ামির রোগ ধরবে না, হানাফি ভাইকে হানাফি গোঁড়ামি রোগ ধরবে না, মালিকিকে মালিকি মজহাবের গোঁড়ামির রোগ ধরবে না, হাম্বেলিকে হাম্বেলি মজহাব গোঁড়ামির রোগ ধরবে না, তাই না? সবাই কোরআন হাদিস মানতে চায়, যেটা কোরআন হাদিসের আলোকে সহি সেটাই মানতে চায়, দেখি না? সুবহানাল্লাহ। সবার শ্রদ্ধা করি, সমস্ত আইম্মার সমানভাবে শ্রদ্ধা করি, কিন্তু যেটা বেশি সহি সেটা মানতে চায়। একমত কি না? আস্তে করে বললেন একমত না? এই জন্য হাদিস বিভাগে যারা পড়াশোনা করে তারা কোরআন এবং হাদিস যদিও হয়তো ছিল মজহাবি গোঁড়ামিতে, ইন্দোনেশিয়া থেকে এসছে, মালয়েশিয়া থেকে এসছে শাফি হয়ে, আফ্রিকা থেকে এসে আমাদের সাথে পড়াশোনা করেছে, আমার 5টা 7টা বা 8-10টা সাথী ছিল যারা ছিল আফ্রিকার মালিকই ছিল, কেউ ভারত উপমহাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে যারা এসছে, অনেকে হানাফি এসছে, কেউ হাম্বেলি হয়ে এসছে, যদিও হাম্বেলিদের মধ্যে মজহাবি গোঁড়ামিটা অনেক কম তুলনামূলক। তো দলিল প্রমাণ এইভাবে পড়ার কারণে তারা কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যেত। নামকে অস্তে এসছে বংশে, কেউ কোনো শাফি বংশ থেকে এসছে, কেউ এসছে আপনার মালিকি বংশ থেকে, কেউ হাম্বেলি বংশ থেকে, কেউ হানাফি বংশ থেকে, কিন্তু কোরআন এবং হাদিস এইভাবে পড়ার কারণে মদিনা শরীফে কোরআন সুন্নাহ মানার মন মানসিকতা তৈরি হয়ে যায় অধিকাংশ ছেলেদের, ছাত্রদের। আর ওইভাবে প্রোডাকশন হয়। কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে হবে, কারণ আল্লাহ পাক যা নাজেল করেছেন তার অনুসরণ করতে বলেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মানা ফরজ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের কথা মানা ফরজ করেছেন, আমার আপনার কথা মানা ফরজ করেনি, যদি কোরআন হাদিসের অনুকূলে না হয়। আমরা 4জন 5জন 5 রকম কথা বললাম, তার মধ্যে একটা কথা কোরআন হাদিসের কাছাকাছি, ওইটা মানা ফরজ, আর বাকিগুলো মানা ফরজ নাই। তাহলে 4 ফরজ নাই, একটা ফরজ। কোনটা ফরজ? হ্যাঁ, কোনটা ফরজ? ইন্দোনেশিয়া বা কেরালার লোক হলে বলছে শাফি মজহাব মানা ফরজ, আফ্রিকার লোক হলে কি বলবে হ্যাঁ মালিকি মজহাব মানা ফরজ, হাত ছেড়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ, তাই না? না, এটা মানা ফরজ না। কোনটা মানা ফরজ? কোরআন এবং হাদিস মানা ফরজ। আল্লাহ এবং রসুলের কথাই হচ্ছে ওহী, কোরআন হাদিস হচ্ছে ওহী, ওহী মানা ফরজ। ইত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে সমস্ত সমাধান মজুদ আছে। ইত্তাবে, হে নবী তুমি অনুসরণ করো ওই বিষয়ের, মা ইউহা যা ওহী হচ্ছে, ইলাইকা তোমার উপর, মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা ওহী হচ্ছে তার অনুসরণ করা নবীর উপর ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য ফরজ। তো প্রথম মত হচ্ছে যে ইশারা করবে ইনদা কওলি ফি তাশাহুদ, যখন তাশাহুদ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইশারা করবে আশহাদু, পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তখন কি করবে? ইশারা। তাহলে তাদের কাছে একবার ইশারা। প্রথম বক্তব্য হচ্ছে, প্রথম মত হচ্ছে
একবার ইশারা, আর সেটা লা ইলাহা ইল্লাল্লাহর সময়। কেন? যুক্তি বলছে যে যা লেখা ইন্দা ইসবাতিল ইলাহিয়া, আল্লাহ পাকের উলুহিয়ত যখন সাব্যস্ত করলাম, লা ইলাহা কোনো মাবুদ না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তখন ইশারা, হাতের আঙ্গুল ইশারা করলাম যে হ্যাঁ এক আল্লাহ, এটা যুক্তি। ওয়ানাফি আম্মা সিওয়া, আর এই উলুহিয়ত আল্লাহ ছাড়া কারোর মধ্যে নেই, এই আর কি। এছাড়া বলছেন যে হাদিস ইবনে জুবাইর, সেই মুসলিমের রয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর, যে আল্লাযী ইখতাসার আলাল ইশারাত বিস-সাব্বাবা, যেখানে একবার ইশারার কথা রয়েছে। আর এক দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে আইয়ুদিমা তাহরিকা সাব্বাবাতে তাহরিকান ওয়াসাতান। দ্বিতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে যে এই শাহাদাতের আঙ্গুল দিয়ে কন্টিনিউ ইশারা করা, ইশারা করতে থাকা, ইশারা করা, হরকত করা নাই। অন্য হাদিসে হরকত করা, ওয়ালা ইউহারিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরকত করতেন না, নড়াইতেন না, তার মানে এইরকম করতেন না, তাহলে কেউ এইরকম করবেন না, এটা হচ্ছে হরকত করা। আর ইশারা হচ্ছে এটা, হ্যাঁ ইশারা, তো ইশারা করতে থাকবে কন্টিনিউ, তাহরিকান ওয়াসাতান, মধ্যম পন্থায়, মানে এরকম নয় একবারে, আর একবার করলেন থেকে গেল, আর 1 মিনিট 2 মিনিট তারপর আরেকবার না, মধ্যম পন্থায় ইশারা করবেন, খুব জোরে জোরে নয়, আর একেবারে কম নয়। ওয়াকুনু মিন আউয়ালি তাশাহুদ ইলা আখিরিহি, আর তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইশারা হবে। ওয়াদালিলহুম, তাদের দলিল হচ্ছে হাদিস ওয়াইল বিন হুজরের হাদিস, কাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কাবাদা ইসনাইনা মিন আসাবিহি, দুটো আঙ্গুল মোড়ালেন, তাহলে এই প্রথম তরিকা যেটা। ওয়া হাল্লাকা হালকাতান, আর গোলাকার করলেন, এই গোলাকার হালাকা বানালেন, কোনটা হালাকা, এই দুটো আঙ্গুল মোড়ানো হলো, আর এই গোলাকার হলো মধ্যমা আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে। সুম্মা রাফা ইসবাআহু, তারপরে নিজের আঙ্গুলটা উঠালেন, ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, ভালো করে শুনে রাখেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি এটাকে হিলাচ্ছিলেন আর তা দিয়ে দোয়া করছিলেন। কি করছিলেন? তা দিয়ে ইয়াদউ বিহা, জবানেও দোয়া করছিলেন আর হাতের আঙ্গুল দিয়েও দোয়া করছিলেন। একজন মুমিন বান্দার যেমন জবান বাকশক্তি ইবাদত বন্দি করে দোয়া করে, তেমনি তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত বন্দি করে দোয়া করে। এই হাদিস প্রমাণ করে না? হ্যাঁ, দেখেন নামাজ এমন একটা ইবাদত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ কিন্তু নামাজে অংশ নেই। কখনো আঙ্গুলগুলো মোড়াচ্ছে, কখনো সোজা হচ্ছে, কখনো পায়ের আঙ্গুল খাড়া হচ্ছে, কখনো এইভাবে হচ্ছে, কখনো ওর উপর চাপ পড়ছে। তাহলে তো হাতের পায়ের আঙ্গুল যতগুলি জোড় আছে সবগুলি অংশ নিচ্ছে। হ্যাঁ, ভিতর কলব থেকে শুরু করে, হ্যাঁ মস্তিষ্ক, জবান, সুবহানাল্লাহ, অংশ নিচ্ছে। হাত উঠালেন, যে রফুলিয়া দেন ইবাদত, অংশ নিল হাত আপনার নামাজে। নামাজ সালাতের মতো সুন্দর ইবাদত আর কোনো ইবাদত নেই, সবচেয়ে সুন্দর ইবাদত এবং সবচেয়ে আপনার জীবনের ব্যাপক ইবাদত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে সামিল, এই হচ্ছে সালাত। তাহলে এই নামাজ ছাড়া কি আর মুসলিম হওয়া যায়? অসম্ভব কথা। এই জন্য সালাফে সালেহিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈন, তাবা তাবেঈন জামানায় এই রকমের কোনো কল্পনাও ছিল না যে মুসলিম আবার নামাজ পড়ে না, মুসলিম আবার মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এটা জানতো না। জালেম, খুনি, তারপরে নামাজ শুধু পড়তো না, নামাজে ইমামতিও করতো। জানেন এরকম না? জানেন না? তার মধ্যে একজনের নাম বলেন, হাজ্জাজ বিন ইউসুফ, তাবেঈ, জালেম। ওর মতো জালেম মনে হয় ইসলামের ইতিহাসে কম হয়েছে। হ্যাঁ, অমুসলিমদের ইতিহাসে আছে, হিটলার আছে, স্টালিন আছে, বড় বড় জালেম আছে তাদের, বড় বড় খুনি আছে তাদের, বড় বড় সন্ত্রাস আছে তাদের মধ্যে। কিন্তু মুসলিম উম্মাতে, বিশেষ করে স্বর্ণযুগের মধ্যে, তাবেঈন, তাবা তাবেঈনদের জামানায় সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম মওজুদ, এত বড় জালেম 1,20,000 মানুষকে ধরে বন্দি করে মেরেছে। আর এমনি যুদ্ধের ময়দানে মেরেছে মুসলিম, এগুলো মুসলিম, এগুলো কোনো অমুসলিম না। এইরকম জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম সম্পর্কে, সাকিফ গোত্রের, যে আমার উম্মতে একজন ধ্বংসাত্মক ব্যক্তি, ধ্বংসকারী ব্যক্তি মুবীর জন্ম নেবে। আর তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম সে হাদিসের ভাষায় তিরমিজির হাদিস লিখেছেন যে সে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ।
সে শুধু নামাজ 5 ওয়াক্ত পড়তো না, নামাজের ইমামতি পর্যন্ত করত। কারণ তারা জানতো যে জালেম হইলে, খুনি হইলেও মুসলিম থাকবো, কাফের হয়ে যাব না, কিন্তু নামাজ না পড়লে ইসলামই থাকবে না। তার নামাজের কত গুরুত্ব। এর মানে এই নয় যে কাউকে খুন করা হালকা বিষয়, হালকা বিষয় নেই, কঠোর শাস্তি। আল্লাহ চিরকালের শাস্তির কথা বলেছেন, এটাই হচ্ছে তার আসল শাস্তি। কিন্তু আল্লাহ পাক চিরকাল না দিয়ে হয়তো দীর্ঘকাল দিবেন, যদি ঈমান ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে খুনিকে। কিন্তু তাহলে বোঝা গেল যে জেনা, খুন করা, বহু বড় বড় যেগুলো পাপ রয়েছে, এই সব পাপের চাইতে বড় পাপ হচ্ছে নামাজ ছাড়া, নামাজ ছাড়া। সুতরাং কোন মুসলিম হালকা মনে করবেন না যে একটা ওয়াক্ত তো ছাড়লাম, শুধু ফজরটাই তো পড়ি না, একটা ওয়াক্ত তো এই সূর্য ওঠার পর পড়ছি, বাকিটা তো ঠিক টাইমেই পড়ছি, এত হালকা বিষয় মনে করবেন না। কিয়ামতের দিন বড়ই লাঞ্ছিত অপদস্থ হবেন, তখন আর সংশোধনের কোনো সুযোগ থাকবে না, কোনো সংশোধনের সুযোগ থাকবে না। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে। প্রথম হিসাব মুসলিমের, নামাজের হিসাব মুসলিমের, অমুসলিমের তো হয়ে গেল, মুসলিম অমুসলিম ভাগ হয়ে গেল, হ্যাঁ, মুসলিম কাফের ভাগ হয়ে গেল। তারপরে মুসলিমের প্রথম হিসাব হবে আবু দাউদের হাদিস, সহিহ হাদিস। আর প্রথম বিচার হবে কিসের বলতে পারেন? মানুষের মাঝে একজন মানুষের আর একজন মানুষের, বান্দার হকের ক্ষেত্রে প্রথম বিচার হবে, হিসাব আর বিচার। হিসাব হবে প্রথম কিসের? নামাজের হিসাব হবে। আর বিচার হবে কিসের? খুনের। সুতরাং কোন মুসলিমের, কোন মুসলিম গুনাহগার ফাসিক মুসলিমও যদি হয়, কোন মুসলিমের রক্তের সাথে সামান্যতম যেন আপনার সম্পর্ক না থাকে, যে আপনি ইশারা ইঙ্গিতে তাকে মারিয়েছেন, হ্যাঁ, আপনি মারাননি, তবে ইশারা ইঙ্গিত করেছেন, দে মেরে দে, আরে কি হবে, আরে এমন কি আছে, এ মুসলিম নাকি? হ্যাঁ, একটু আপনার মতের সাথে মিল না থাকলে, আপনার বিরুদ্ধে হইলে, আপনার বিরুদ্ধে বেরোলে আর মারে। এত সোজা নয় মুসলিমের রক্ত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই দুটো হিসাবের কথা সবসময় মনে রাখবেন, তাহলে নাজাত পাবে। কি বলছিলাম? যে মুসলিমের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সালাত অবস্থায়, নামাজের অবস্থায় কি করে? ইবাদতে নিয়োজিত থাকে। ফারাআইতুহু ইউহাররিকুহু ওয়া ইয়াদউ বিহা, আমি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আঙ্গুলটিকে কি করছিলেন? নড়াচ্ছিলেন, ইয়াদউ বিহা, এবং তার দ্বারা দোয়া করছিলেন। বিহা মানে তা দিয়ে দোয়া করছিলেন। জবানে যেমন দোয়া, তেমনি এই হাতের আঙ্গুল দিয়ে দোয়া। সুতরাং এক শ্রেণীর লোকদেরকে সাবধান করছি, যারা যখন দেখে পাশে কোনো লোককে বা কোনো মুসল্লি সম্পর্কে যে এরা হিলায়, তখন ওদেরকে ঠাট্টা করে। লোকটি দোয়া করছে আঙ্গুল দিয়ে, আর আপনি ঠাট্টা করছেন, কত বড় অপরাধ করলেন। এটা সেই ব্যক্তিকে ঠাট্টা করলেন না দিনকে ঠাট্টা করলেন? দিনকে ঠাট্টা করা কত বড় অপরাধ জানেন কি? কুফরি কাজ। দিনকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে কুফরি কাজ। সে কাফের হবে না হবে সেটা পরের কথা, কুফরি কাজ। এটা কুফরি কাজ আর কাফের হয়ে গেল, দুটোতে পার্থক্য আছে। কাফের কখন হবে? জানলো বিষয়টি, জানার পরেও সে অবজ্ঞা করলো, হ্যাঁ তখন হবে। কিন্তু অজ্ঞতা আছে, বিষয়টি জানে না যে আমি একটা লোক টাকনার উপরে কাপড় আছে, এটা দিন। ওই ব্যক্তিকে ঠাট্টা করছেন না আপনি, সে ইসলাম পালন করছে, সে জাহান্নাম থেকে বাঁচছে। আরে অভদ্র কথা, আরে কি করো তুমি, টাকনার উপরে কাপড়, কাপড়টাই পড়তে জানলে না, আপনি তাকে ঠাট্টা করলেন, আপনি দিনকে ঠাট্টা করলেন। এটা কুফরি কাজ, বড় কুফরি। আপনার যদি অজ্ঞতা না থাকে, এই বিষয়ে হাদিস জানা থাকে, দিন জানা থাকে, তারপরে করেন, তাহলে কাফের। কাফের হয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে। ওগুলো যদি বাধাও নেই আর শর্ত আপনার সব পুরা আছে, তাহলে কাফের হয়ে যাবে, আর না হলে কুফরি করলো। এজন্য আমরা আলোচনাতে বলি যে এটি হচ্ছে শিরকি কাজ। এ শিরিক করলো, কুফরি করলো, যে কাফের মুশরিক না, ওটার জন্য আলাদা আরো চিন্তা করতে হবে যে এই শর্তগুলি, কন্ডিশনগুলি পুরা হয়েছে কিনা। তারপরে যে শিরক, মুশরিক আর কাফের হওয়ার জন্য যে বাধা ছিল, বাধাগুলি আর তার দূর হয়েছে কিনা। জি হ্যাঁ, খুব সংক্ষেপে বিষয়টি বললাম। এর উপরে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে আরো বোঝার জন্য। এই জন্য এই কাফের বলে ফতোয়াবাজি করা এত ডাল ভাত নাই, মুশরিক বলে ফতোয়াবাজি করা ডাল ভাত না। আপনার দল করে না, হ্যাঁ আপনার মতের সাথে মিল হয় না, আর এরা কি মুসলমান নাকি, কাফের ঢালার না, এইরকম বিপজ্জনক কথা। এটা নিজেই হয়তো কাফের হয়ে যাবেন, অপরকে কাফের বলতে কি। এই জন্য কুফরি কাজ, দিন সম্পর্কে ঠাট্টা করবে, কুফরি কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন
যে কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে আর রাসূলকে নিয়ে আর আল্লাহর আয়াত বিধিবিধানকে নিয়ে ঠাট্টা করো, লা তাহতাজিরু, তোমাদের কোনো ওজর চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, সূরা তাওবায় আল্লাহ পাক বলছেন তোমরা কুফরি করেছো, কাফের হয়ে গেছো তোমাদের ঈমানের পরে। তাহলে আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা করা, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করা, দ্বীনের কোনো বিধিবিধান একটি হুকুম আহকামকে নিয়ে ঠাট্টা মজাক করা, যে হুকুম আহকাম পালন করছে সেই জন্য ঠাট্টা করা, বোরকা নিয়ে ঠাট্টা মজাক করা কুফরি কাজ। আর কুফরি কাজ করলে কাফের কখন হবে সেটা তখন ওলামারা সিদ্ধান্ত দেবে, সেটা সাধারণ লোকেদের কাজ না। মুসনাদে আহমদের হাদিস, নাসাইর হাদিস। তো ইশারা করে দোয়া করা যে প্রমাণিত, এটা সহিহ হাদিস মুসনাদে আহমদে আছে আর নাসাইতে আছে। নাসাইর হাদিস নম্বর হচ্ছে 889। তৃতীয় মত হচ্ছে যে মুস্তাহাব হচ্ছে ইশারা করা এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইনদাল হামজাতে মিন কাউলি ইল্লাল্লাহ, কোনখানে ইল্লাল্লাহর যে হামজা শুরু হচ্ছে, মানে ইল্লাল্লাহ যখন বলছে তখন ইশারা করবে শুধু। এটা হচ্ছে তৃতীয় মত। যুক্তি বলছে লিআন্না হাযা হুয়া মাওতিনুল ইশারা ইলা তাওহীদ, কারণ ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ, তাওহীদের ক্ষেত্র, সুতরাং ওই তাওহীদের সময় আমার আঙ্গুল দিয়ে আমি ইশারা করলাম। ফায়ুজমা ফি যালিকা বাইনাল কওলি ওয়াল ফি'লি, যেন কথা ইল্লাল্লাহ যেমন বলছে আর কাজ এই দুটো দিয়ে তাওহীদের ঘোষণা করছে। তারাও ইশারাটাকে, যে ইশারা শব্দগুলি হাদিসে এসেছে মুসলিমে ওই একই হাদিস, ওয়া আশারা বিসমাহি আল্লাতি তালিল ইবহাম, বৃদ্ধার আঙ্গুলের পাশে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে ইশারা করলেন। ইশারা মানে তারা একবার করে নিয়েছে। কিন্তু ওই হাদিস, যে হাদিসটি, আচ্ছা 4 নম্বর মতটি বলে দিই। 4 নম্বর মত হচ্ছে ইস্তেহবাবুল ইশারাতে বিসাব্বাবাতি ফি তাশাহুদ ফি কুল্লি মাররাতিন ইনদা যিকরি লাফজি আল্লাহ মুনাব্বিহান আলা তাওহীদ ওয়ালা ইউহাররিকুহা। বলছে যে শাহাদাতের আঙ্গুল দিয়ে তাশাহুদে ইশারা করা মুস্তাহাব কখন? যখন যখন আল্লাহর নাম বা গুণবাচক নাম আসবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এই যে আল্লাহর নাম যখন যখন আসবে, ওয়া বারাকাতুহু, আল্লাহর দিকে ইশারা হচ্ছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের কাছেও বেশ কয়েকবার ইশারা আছে, কিন্তু তারা বলছে যে শুধু আল্লাহর নাম অথবা আল্লাহর গুণবাচক নাম যখন আসবে তখন ইশারা করবে তাওহীদের ঘোষণার উদ্দেশ্যে। কয়টি মত হলো? একটা হলো যে কি, প্রথমটা কি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়। দ্বিতীয় বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেই থাকবে। আর তৃতীয় বললাম যে ইল্লাল্লাহর সময়। আর চতুর্থ হচ্ছে যখন যখন আল্লাহ পাকের নাম অথবা গুণাবলী আসবে তখন কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে রাসূলুল্লাহ ইশারা করতেন, কানা শব্দটি ওই হাদিসগুলিতে এসছে। এদের থেকে বোঝা যায় যে ইশারাটা কন্টিনিউ হতো। কানা যদি আসে তো ইস্তেমরার বোঝায়, মাজি ইস্তেমরারই বোঝায়। তো এই জন্য ইশারাটা কন্টিনিউ হইতো, এটাই উচিত। আর না হলে কমের পক্ষে কয়েকবার করে ইশারা করেন, যখন যখন আল্লাহ পাকের নাম গুণাবলী আসছে তখন ইশারা করেন, এর উপর আমল করেন। আর এই বিষয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না। বসার বিষয়টি, তাশাহুদে বসবেন কেমন করে, প্রথম তাশাহুদে কেমন করে বসবেন আর দ্বিতীয় তাশাহুদে কেমন করে বসবেন, দুটোই একই রকম না দুই তাশাহুদে বসায় পার্থক্য আছে? পার্থক্য আছে। এটা কিন্তু একটাই মত না, মানুষ ওলামাদের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে মুস্তাহাব হচ্ছে যে দুই তাশাহুদে তাওয়াররুক করে বসবে। আন্নাল মুস্তাহাব আইয়াজলিসা মুতাওয়াররিকান, তাওয়াররুক করে মানে নিতম্ব মাটিতে রেখে, নিতম্বে ভর দিয়ে মানে নিতম্ব মাটিতে রেখে বসা। একটু বসে দেখান দেখি আব্দুর রব ভাই, মানে বসে আছেন আব্দুর রব ভাই, ওইটাকে একটু ঠিক করে দিলে হয়। বসে আছেন কিন্তু হাতটা পাশে এতে ওঠান, হাত নিচে রাখা জায়েজ নাই। হ্যাঁ, এই নামাজের অবস্থায় হাত নিচে রাখা যাবে না, হাত রানের উপর রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবে এই যে নিতম্বকে মাটিতে রেখে দিয়েছেন, এটা হচ্ছে তাওয়াররুক। ওয়ারেকুন মানে হচ্ছে নিতম্ব, আর তাওয়াররুক মানে নিতম্ব পেতে বসা। জি, এটা প্রথম তাশাহুদেও আর
দ্বিতীয় তাশাহুদে, এক তাশাহুদ বিশিষ্ট নামাজ হোক আর দুই তাশাহুদ হোক, সবগুলিতে। তাহলে এটা একটি মত, ইমাম মালিক এবং তার অনুসারীরা এই মতেই রয়েছে। আর একটি মত হচ্ছে মুস্তাহাব হচ্ছে এর বিপরীত, তাওয়াররুক নিতম্বে বসাই নেই, কি হচ্ছে দুই তাশাহুদেই ডান পা দাঁড় করে দিতে হবে আর বাম পা বিছিয়ে বসতে হবে। আন্নাল মুস্তাহাব হুয়া আইয়ান সেবারিজলাহুল ইয়ুমনা, ডান পা দাঁড় করে দেওয়া, ওয়া ইয়াকুদু আলাল ইউসরা, আর বাম পায়ে ভর দিয়ে বসা, এই যে বাম পাকে বিছিয়ে বাম পায়ের ওপর বসা, এটা হচ্ছে তাহলে ইফতিরাশ। বাম পা ইফতিরাশ মানে বিছিয়ে দেওয়া, তো বাম পাকে বিছিয়ে দিয়ে তার উপরে বসা। ওয়া হাযা ফি কুল্লি জালাসাতিস সালাত, নামাজের সবগুলি বৈঠকে এটা। এই দুটি মত হচ্ছে পরস্পর বিরোধী, একটাতে দুই তাশাহুদেই নিতম্বে বসা, আর একটা হচ্ছে দুই তাশাহুদেই পায়ে ভর দিয়ে বসা, ইফতিরাশ করা। তৃতীয় মত হচ্ছে আন্নাল মুস্তাহাব আন ইয়াতাওয়াররাকা ফি জুলুসিত তাশাহুদিল আখির ফি সালাতি যাতি তাশাহুদাইন, হচ্ছে তাওয়াররুক করবে শেষ তাশাহুদে, নিতম্বে ভর দিয়ে বসবে বা নিতম্ব মাটিতে রেখে বসবে। কোন তাশাহুদে? শেষ তাশাহুদে। কোন নামাজগুলিতে? যাতে দুই তাশাহুদ আছে, তাহলে দুই তাশাহুদ বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে তাতে প্রথম তাশাহুদে বাম পা বিছিয়ে বসবে, আর দ্বিতীয় তাশাহুদে তাওয়াররুক করবে, মানে নিতম্ব মাটিতে রেখে বসবে, যেমন করে বসে একটু আগে দেখালেন। তাহলে এরা বলতে চাইছে যে ওই নামাজটাকে দেখতে হবে, নামাজটাই দুই তাশাহুদ আছে না এক তাশাহুদ আছে। যদি দুই তাশাহুদ থাকে তাহলে শেষ তাশাহুদে, হ্যাঁ। আর যদি এক তাশাহুদওয়ালা নামাজ হয়, যেমন ফজর নামাজ, হ্যাঁ, জুমার নামাজ, ঈদের নামাজ, ইস্তিসকার নামাজ, দুই রাকাত করে সুন্নত নামাজ যতগুলি আছে সবগুলিতে তাদের কাছে তাহলে কি হবে? ইফতিরাশ করে বসতে হবে, মানে বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসতে হবে। এটা ইমাম আহমদ এবং তার অনুসারীদের মত। আর চতুর্থ মত হচ্ছে যে আন্নাহু ইয়াতাওয়াররাকু ফি কুল্লি তাশাহুদিন আখিরিন মুতলাকান, শেষ তাশাহুদ, দুই রাকাত বিশিষ্ট নামাজ হোক আর চার রাকাত বিশিষ্ট নামাজ হোক, শেষ তাশাহুদ যেটা, হ্যাঁ, যাতে আত্তাহিয়াতের সাথে দুরূদ পড়ছেন, দোয়া মাসুরা পড়ছেন, হ্যাঁ, এই তাশাহুদে কি করতে হবে? তাওয়াররুক করতে হবে, নিতম্বে ভর দিয়ে বসতে হবে, নিতম্ব মাটিতে রেখে বসতে হবে। সাওন কানাত সালাতু সুনাইয়া, তার নামাজ দুই রাকাত বিশিষ্ট হোক, আও আকসার অথবা 3 রাকাত নামাজ হোক মাগরিবের, অথবা 4 রাকাত নামাজ হোক। ওয়ায়ানসিবুল ইয়ুমনা ওয়াজলিসু আলাল ইউসরা ফিমা আদাহু, তাহলে শেষ তাশাহুদে বোঝা গেল না? আর প্রথম তাশাহুদ কোনটা হবে তাহলে তাদের কাছে? মাগরিবে, হ্যাঁ, এশায়, জোহরে, আসরে, এই নামাজগুলিতে প্রথম তাশাহুদে বসবে ইফতিরাশ করে, অর্থাৎ বাম পা বিছিয়ে। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলছেন আন্না সুন্নাতা ওয়ারাদাত বিহাযা কুল্লি, হাদিসে এই পদ্ধতিগুলি এসছে, সুতরাং ফাআলা ইয়া জালসাতিন জালাসা, যেভাবে বসুক না কেন, মুতাওয়াররিকান আও নাসিবান আল ইয়ুমনা ওয়া জালিসান আল ইউসরা ফাকাদ আসাবা সুন্নাহ, যেভাবে বসুক না কেন তা হয়ে যাবে। ওয়াল আমরু ফিহি সাহ, এই ব্যাপারে স্বাধীনতা আছে, ইমাম ইবনে জারির বলতে চেয়েছেন। তবে উত্তম কোনটা সেটা দেখার বিষয়। সেই হাদিস দ্বারা প্রমাণ হয় যে উত্তম হচ্ছে যে আপনি প্রথম তাশাহুদে পা বিছিয়ে বসবেন আর দ্বিতীয় তাশাহুদে জি বসবেন। আল্লাহু আ'লাম। উত্তমের শুধু ইখতিলাফ। আচ্ছা, হাতের আঙ্গুলে যে ইশারা করা হয়, এই ইশারাতে ফায়দা আছে। এক তো দোয়ার ফায়দা হলো যে এটা দিয়ে দোয়া করছেন আপনি, আর একটি ফায়দার কথা হাদিসে রয়েছে। মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তাতে বলছেন যে এই হাতের আঙ্গুলের ইশারাতে কি হয়? লাহি আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, শয়তানকে লোহা দ্বারা আঘাত করার চাইতে বেশি আঘাত হয়। তাহলে শয়তানকে আঘাত করা হয় এর দ্বারা। বাইহাকিতে আরেকটি রিওয়ায়াত রয়েছে, তাতে রয়েছে তাহরিকুল ইসবা মুজইরাতুন লিশ-শাইতান, এই আঙ্গুল ইশারা করা, আঙ্গুল হেলানো, এতে শয়তানকে ভীত সন্ত্রস্ত করা হয়। জি, এখন আত্তাহিয়াতে যাওয়া যাক, কথা বেশ লম্বা হয়ে গেছে বৈঠকের ক্ষেত্রে। জি,
ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال التفت الينا رسول الله صلى الله عليه وسلم فقال اذا صلى احدكم فليقل التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ثم ليتخير من الدعاء اعجبه اليه فيدعو متفق عليه واللفظ للبخاري وللنسائي كنا نقول قبل ان يفرض علينا التشهد ওয়ালি আহমদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু তাশাহুদ ওয়া আমারাহু আন ইউআল্লিমাহু নাস ওয়ালি মুসলিমিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا التشهد التحيات المباركات والصلوات والطيبات لله الى اخره। শেষ তাশাহুদটা শুনলেন না? সামান্য পার্থক্য দেখলেন না? পার্থক্য নাই, বুঝেননি এখনো? চলেন তরজমা করা যাক, তখন বুঝবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে ফিরে দেখলেন। ইলতাফাতা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন রাসূলুল্লাহ আমাদের দিকে মুখ ফিরিয়ে দেখলেন। ফাকালা, আর তারপর বললেন, ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের যে কেউ যখন নামাজ আদায় করবে, ফালিয়াকুল, তখন যেন বলে। কোনখানে বলে বলা হয়নি, কিন্তু সাহাবীরা ওটা বুঝছেন যে এটা বৈঠকে বলতে হবে। আত্তাহিয়াতু, কি বলবে? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আত্তাহিয়াতু লিল্লাহ, তাহিয়াতু লিল্লাহ মানে কি? তাহিয়া মানে তো সালাম, তো আল্লাহর জন্য সালাম, আল্লাহর জন্য সালাম কি হবে? অর্থ পুরা হবে না। এই জন্য এই শব্দগুলির ভাব অর্থ জানতে হবে, শাব্দিক অর্থ যথেষ্ট নাই। ভাষ্যকারগণ এগুলির ভাব অর্থ কি করেছেন? আত্তাহিয়াত, তাহিয়াত হচ্ছে বাচনিক ইবাদত, মুখের জবানের ইবাদত, এটা হচ্ছে তাহিয়াত। কারণ মানুষ তাহিয়া পেশ করে, সালাম পেশ করে কি দিয়ে? জি, জবান দিয়ে, কথার দ্বারা। তাহলে বাচনিক সমস্ত তাহিয়াত বহু বচন, বাচনিক ইবাদত সমস্ত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত, এবং শারীরিক ইবাদত, সালাওয়াত মানে দৈহিক ইবাদত, সালাত সম্পাদন হয় আসল দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। দৈহিক ইবাদত কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এখানে লিল্লাহ উজ্জ আছে, আসলে ছিল আত্তাহিয়াত ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত লিল্লাহ, এগুলো সব আল্লাহর জন্য। তো বাচনিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য, দৈহিক সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, ওয়াত-তাইয়্যিবাত, আর আর্থিক সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য। আত-তাইয়্যিবাত এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কেউ কেউ বলেছেন তাইয়্যিবাত সবগুলিকে শামিল, আম। বাচনিক আর দৈহিক বলার পরে বলছেন তামিমুন বাদা তাখসিস, ফাজামিউল আকওয়াল, সব কথা, কাজ এবং সবগুলি গুণাবলী এগুলি কার জন্য? আল্লাহর জন্য। মুস্তাহিকাতুন লিল্লাহ, আল্লাহর হক। এই তিনটি বাক্য বলার পরে বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সালাম করবেন। এইভাবে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। বেশ কিছু সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে এই বাক্যটিকে পরিবর্তন করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা, এইরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম যাদের নাম হাদিসের কিতাবাতে এসেছে, তারা এইভাবে বলতেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলান নবী, আলাইকা আপনার ওপর, এটা বলতেন না। আইয়ুহা হে নবী, এ কথা বলতেন না। কি বলতেন? আসসালামু আলান নবী, সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। একদল উলামায়ে কেরাম বলছেন যে এইরকমই বলা উচিত, কারণ সাহাবায়ে কেরামরা আত্তাহিয়াতের বাক্য বদলাচ্ছেন, বিনা দলিলে বদলাবেন, এটা হইতে পারে না, বুঝছেন না? আর তাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এইরকম সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরামরা, এমন নয় যে অপ্রসিদ্ধ, যার নাম হয়তো সাধারণ মুসলিম আপনি জানবেন না। অনেক সাহাবায়ে কেরামের নাম আপনার সাহাবী না তাবি বলতে পারবেন না আপনারা, তাই না? 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম ইসলামের সাথে বিদায় হজে ছিলেন। তাহলে অনেক সময় আলেমরা কিতাব না দেখলে অনেক সময় বলতে পারবেন না যে সাহাবী ছিলেন না তাবি, অনেকের ক্ষেত্রে। তো এই সাহাবায়ে কেরামরা যে এই বাক্যটা বদলে দিয়েছিলেন, নিশ্চয়ই তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইশারা, ইঙ্গিত বা তালিমাত, যেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন, শিক্ষা ছিল, দিক নির্দেশনা ছিল যে এরকম করবে। একদল বলছেন, আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ তাই বলেছেন। আর এরকম অনেক ওলামারা বলেছেন, ওলামা আহলে হাদিসরা অনেকে এর উপর আমল করেন ওই জন্য। আর আরেক দল ওলামায়ে কেরাম বলছেন, তারা কোরআন সুন্নাহ অনুসারী, তারা বলছেন যে না, যেহেতু অনেক সাহাবারাই পরিবর্তন করেননি,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে বলেই পরিবর্তন করে দিতে হয়, প্রয়োজন করে না। কেউ যদি পরিবর্তন করে, সাহাবীরা বেশ কিছু সাহাবে কারণ যখন করেছেন করতে পারে, কিন্তু প্রয়োজন নেই। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেইভাবে জীবদ্দশাতেও সালাম করা হয়েছে, আর তার ইন্তেকালের পরেও আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এইভাবেই বলবেন। এইভাবে বলতে গেলে তখন বেরেলভিরা বলে যে নবী হাজির নাজির। দেখো আত্মাহিয়াত তো শেখানো হয়েছে যে আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম, তাহলে বোঝা গেল যে নবী হাজির মসজিদে। নবী আলেমুল গায়েব, আইয়ুহান নবী, হে নবী, আলাইকা আপনার উপর, আবার হে নবী, তার মানে নবী মসজিদে মসজিদে হাজির, প্রত্যেক মসজিদে, ওক্তিয়া মসজিদে হাজির, জুমা মসজিদও হাজির, মাঠে ঘাটে পড়লেও আত্মাহিয়াতে যেমন পড়ছেন তেমনি হাজির, তো সব জায়গায় তাহলে নবী হাজির। এটা হচ্ছে বেরলভী রেজবিদের দলিল একটা কথা বলছেন, এর খণ্ডন আছে। যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন তবু তার খণ্ডন আছে। প্রথম খণ্ডন হচ্ছে যে তোমাদের মতো এইরকমই যারা বিদাতি আকীদায় বিশ্বাসী তাদের খণ্ডনের জন্য বেশ কিছু সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বাক্য পরিবর্তন করে দিয়েছিলেন যে এইরকম গুমরাহ না হয়, আলাইকা আইয়ুহান নবিয়্যু দেখে কেউ গুমরাহ জানো না যে নবী হাজির হয়ে গেছেন, এই জন্য বদলে দিয়েছেন। একটা উত্তর বুঝলেন। দ্বিতীয় উত্তর হচ্ছে যে আসসালামু আলাইকা আর আইয়ুহা এটা অনুপস্থিতকে বলা যেতে পারে, আর আমরা বলি। শুধু সামনে থাকলে যে আসসালামু আলাইকুম বলবেন এমন কথা নয়, সামনে নেই, অনেক দূরে আছে, তারপর আসসালামু আলাইকুম বলছেন না, বলেন না, লিখছেন না, লিখেন না। মোবাইলের যুগ যখন ছিল না তখন চিঠি লিখতেন, কি লিখতেন আব্বাকে? এলাহি ভরসা 786, ওগুলো বাদ দেন, ওগুলো বাদ দিয়ে দেন। এলাহি ভরসা, সুবহানাল্লাহ, এলাহি ভরসা আমাদের দেশের ধার্মিক লোকেরা লিখত, বিসমিল্লাহ বাদ দিয়ে লিখছে এলাহি ভরসা। না, খবরদার এরকম লিখবেন না, এটা বিদাত। আর 786 এটা লিখা শিরিক, শুনে রাখেন ভালো করে। এলাহি ভরসা লিখা বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা এই শিক্ষা দেননি, খোলাফায়ে রাশিদিন শিক্ষা দেননি যে এলাহি ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এলাহি ভরসা মানে তাওয়াক্কাল আলাল্লাহ, তাই না? তাওয়াক্কাল আল্লাহ কেউ লিখেছেন নাকি? সাহাবায়ে কেরামরা শেখাননি, খোলাফায়ে রাশিদিন শেখাননি। আর আপনাকে বলা হয়েছে নবীর অনুসরণ করো, খোলাফায়ে আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসরণ করো। আরে 4 খলিফার কোন খলিফা যদি করতেন তাহলে বলতেন। 4 ইমামের কোন ইমাম করেছেন? ইমাম আবু হানিফা লিখেছেন এলাহি ভরসা কোনো জায়গায়? তাওয়াক্কাল আল্লাহ। বরং আজকাল আরবরা তাওয়াক্কাল আল্লাহ কখন বলে? আপনাকে বিদায় করার সময়। কথা বলছেন, যাও এর কথা বলতে চাই না, তাওয়াক্কাল আল্লাহ, যাও। তো এলাহি ভরসা বিদাত। আর 786 কি বললাম? শিরিক। 786 বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক বেরোয় না। এর আগে অনেকবারই বলেছি, কিসের অঙ্ক বেরোয় বলতে পারেন? হরে কৃষ্ণ, হরে, হা রা ইয়া কা কৃষ্ণ, কাপ রা শিন নুন আলিফ, এই 8টা অক্ষরের আবজাদ হাওয়াজ হুত্তি বের করে দেখবেন। আর আমি নিজে বের করে দেখেছি, কিতাবও পড়েছি, অন্যদের লিখেছে, আর নিজে বের করে দেখেছি 786 হরে কৃষ্ণ বেরোয়। তার মানে 786 যারা গাড়িতে, বাড়িতে বা চিঠিতে লিখছে তারা বিসমিল্লাহ লিখে না, কি লিখছে? হরে কৃষ্ণ। আর যারা হরে কৃষ্ণ লিখে তাদের ঈমান থাকবে? চিন্তা করুন তো দেখি, তারা কি শিরক করলো না? শিরক করলো। একটু আগের কথাটা মনে রাখবেন, মুশরিক হবে না হবে না তার জন্য কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে। শর্ত যদি পুরা হয়ে যায় আর বাধা দূর হয়ে যায়, যেমন শর্তের মধ্যে একটা হচ্ছে জানা, এতদিন জানতেন না, আজকে জেনে নিলেন, এরপরেও যদি 786 লিখেন শর্ত পুরা হয়েছে, ইলম জেনে নিয়েছেন, হ্যাঁ, বাধা দূর হয়ে গেছে। আর একটা হচ্ছে বাধা কোনো জায়গায় বাই ফোর্স করাতে হয়নি, কেউ যদি বলে না তোমাকে এটা লিখতে হবে নাহলে মারবো, হ্যাঁ, তখন কুফরি হবে না। ইল্লামান উকরিহা কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আপনাকে কেউ বাধ্য করে লিখতে বলছে না যে লিখো 786, তারপরে লিখছেন আপনি স্বেচ্ছায়, পাগল না আপনি সগানে লিখছেন, তাহলে বাধাও নেই, শর্ত পুরা, জানছেনও দিনের মাসলা যেটা শিরক, তারপরে লিখলেন, তাহলে তখন আপনার খবর আছে, কি হবেন সেটা বুঝে না। হ্যাঁ, কি বলতে গেলাম, যে বেরেলভীদের উত্তর আমরা আমাদের চিঠিতে, আমাদের মোবাইল মেসেজে, এমনকি আমাদের মোবাইল কথা বলাই, দূর দূরান্ত থেকে, এখান থেকে 5,000 10,000 কিলোমিটার দূরেও আছে আত্মীয় স্বজন, কারো জাপানে আছে আত্মীয়, কারো
আমেরিকা কানাডায় আছে, কারো 5000 কিলোমিটার বাংলাদেশে আছে, কোথাও আছে, এক কথায় দূরে আছে, তাদেরকেও কি লিখছেন? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, আব্বাজান আসসালামু আলাইকুম লিখছেন না? আরে আপনার আব্বা তো গায়েব না হাজির? গায়েব আর হাজির বুঝেন? দামাম আছেন? দামামের বাইরে যদি এখান থেকে আল হাসাতেও থাকেন বা এখান থেকে দামাম কেন এই জায়গার আড়ে আওয়াজ পৌঁছিবে না, দূরে থাকেন, তাহলে তো আসসালামু আলাইকুম বলা উচিত না, আসসালামু আলাইহি, আসসালামু আলাইহিম। তাহলে বেরুলিবিরা তাদের চিঠিতে, তাদের মেসেজে আর তাদের মোবাইল কলে আসসালামু আলাইহি কেন বলছে না? বুঝলেন কথা আমার? আসসালামু আলাইকুম মানে আপনাদের ওপর সালাম হোক, তো আপনাদের ওপর কি করে বলছেন? অথচ লোকটা 5000 কিলোমিটার দূরে আছে, তাকে টেলিফোন করছেন বা মেসেজ দিচ্ছেন যে অনেক দূরে আছে সে, হ্যাঁ, বা চিঠি লিখছেন অনেক দূরে, তারপর আসসালামু আলাইকুম কি করে বলছেন? তাহলে আপনার চিঠিতে আসসালামু আলাইকুম আপনার বাপকে লিখলে আপনার বাপ হাজির নাজির হয় না, আর নবীকে যদি বলেন আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহ, তো নবী হাজির নাজির হয়ে যান। বুঝলেন যুক্তি? হ্যাঁ, নবীর ক্ষেত্রে হাজির নাজির হয়ে গেলে শুধু আলাইকা বলায়, আইয়া বলায়, আব্বাজান বা হে আমার প্রিয় ভাই, হে আমার ছোট ভাই সালাম আলাইকুম, হে বললেন মানে তো ইয়া আইয়া, তাই না? তো হেও বলছেন আর আসসালামু আলাইকুমও বলছেন, আর তারপরে চিঠি চলে গেল, গায়েবকে অনুপস্থিতকে আপনার জন্য জায়েজ হয়ে গেল, তারা হাজির নাজির হইল না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবী হাজির নাজির হয়ে যান না? কখনো না। আপনারটা যেমন হয় তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামটা হয়। কেমন? উত্তর দেবেন যে আমার চিঠিটা বা আমার মেসেজটা বা আমার যে ভয়েসটা আমি সালাম আলাইকুম বললাম, আর 5000 কিলোমিটার দূরে আওয়াজটা ভেসে উঠলো ওর কানে, তখন সম্বোধন হয়ে গেল, ঠিক না? সালাম আলাইকুম, ঠিক না? ঠিক তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলবেন আত্তাহিয়াতে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দ্রুত ফেরেশতারা ছুটে আসেন আর ফেরেশতারা সালামটাকে নিয়ে কি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয়ই আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা রয়েছেন ভ্রমণকারী, সাইয়াহ ভ্রমণকারী, ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আমার উম্মতের সালামগুলি আমাকে পৌঁছে দিয়ে থাকে। আপনার চিঠি মানুষ পোস্টম্যান পৌঁছাবে বা আপনার মোবাইল মেসেজটা আপনার এই মোবাইল কোম্পানি পৌঁছাবে, ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম কে পৌঁছাচ্ছেন? আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি ফেরেশতারা। তখন সম্বোধন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাইকা আর আইয়ুহান নবী, বলা তো নবী হাজির নাজির হয়ে যান না, যে আলাইকা বলছেন এই জন্য মসজিদে এসে নবী হাজির, হ্যাঁ, বাওয়াজ মাহফিলে হাজির, মিলাদ মাহফিলে হাজির, নবী হাজির নাজির হয়ে গেছেন, সুতরাং আপনারা দাঁড়িয়ে যান, সব কিয়াম করেন। এসব বিদআত, বরং অনেক সময় শিরক। নবীকে হাজির বলা শিরক, নবীকে নাজির বলা শিরক। নবীকে যদি নাজির মানে কি? নাজির মানে সবকিছু দেখেন, সবকিছু কে দেখে? আল্লাহ। আল্লাহর নাম বসির, নবীর নাম বসির আছে নাকি? আল্লাহ নবীর নামের মধ্যে বসির, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। তাহলে নবীকে নাজির মানে নবী বসির, আল্লাহর সাথে শিরক করে ফেললেন। সবকিছু নবী দেখেন না, সবকিছু নবী দেখলে জীবদ্দশায় তো সবকিছু দেখতেন না, তো ইন্তেকালের পরে দেখা তো দূরের কথা। হ্যাঁ, জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির মা আয়েশার হার হারিয়ে যাচ্ছে, আর উটের পিঠের তলায় পড়ে আছে, আর গোটা এর কাফেলার সাথী সঙ্গী সব পেরেশান হয়ে যাচ্ছে, তলাশ করতে করতে পাচ্ছে না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির ওপর তোহমাত, মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন, আসলে কি আমার স্ত্রী খারাপ নাকি? 1 মাস ধরে পেরেশান থাকছেন, ওহির অপেক্ষায় থাকছেন, আর নবী হাজির নাজির সবকিছু দেখছেন। তো নবীকে নাজির বলাও শিরক। আর নবী হাজির যদি বলেন যে নবী এলমের দিক দিয়ে হাজির, তবু শিরক। জ্ঞানের দিক দিয়ে একমাত্র আল্লাহ পাক হাজির, আর সত্তার দিক দিয়ে আল্লাহ হাজির না, আল্লাহ আরো হাজির না, আল্লাহ সব জায়গায় হাজির না। পেশাব পায়খানা আর আপনাদের এখানে আল্লাহ হাজির না। আল্লাহ পাক তার এলমের দিক দিয়ে, হ্যাঁ, তার পরিবেষ্টনের দিক থেকে, তার কুদরতের দিক থেকে, তার সার্বিক ক্ষমতার দিক থেকে হাজির। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাক, আল্লাহ পাকের সত্তা আরো আজিম আছেন। কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে? তাহলে হাজির কি করে? তো আল্লাহকে তো বলা যাবে না যে আল্লাহ সসত্তাই সব
সব জায়গায় হাজির, হ্যাঁ, সর্বত্র বিরাজমান আর সব কিছুতে বিরাজমান, এটি আল্লাহর ক্ষেত্রে তো শিরকি কুফরি কথা, অনিসলামিক কথা। তাহলে এতে বেরলবিদের দলিল নেই, বরং আল্লাহ পাকের ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সালাম পেশ করা হয় সালাম পৌঁছে দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা, এবং শান্তির ধারা বর্ষিত হোক আমাদের উপরেও সালাম বর্ষিত হোক যারা মুসল্লি নামাজ পড়ছেন মসজিদে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহ পাকের সৎ কর্মশীল বান্দা নেক বান্দাদের উপর সালাম হোক। এই নেক বান্দাদের উপর সালাম হোক কারা? তারা, হ্যাঁ, যারা এখানে আছে তারা তো হয়ে গেল, আলাইনার মধ্যেই চলে আসলো, তারপর এদেরকেও শামিল করেন। এছাড়া সারা বিশ্বে সমস্ত মুমিন মুমিনাত যারা এসেছে আর আসবে ইবাদিল্লাহিস সালিহিন, হ্যাঁ, মানুষের মধ্যে থেকে, এইরকমই জিনদের মধ্যে থেকে তারাও শামিল হলো। এইরকমই সমস্ত ফেরেশতা ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা না, নেক বান্দা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাকের আদেশের তারা সামান্যতম নাফরমানি করে না, তারাই তো আসল সালেহিন, ইবাদুল মুকরামুন, সম্মানিত তারা আল্লাহর বান্দা। তাহলে এই সালামের সুবহানাল্লাহ কত ব্যাপক অর্থ। এই আত্তাহিয়াতের দোয়াতে আপনি দোয়া করলেন কার জন্য? মালায়েকা ফেরেশতার জন্য। দোয়া করলেন মুমিন জিনদের জন্য, দোয়া করলেন মুমিন মুমিনাত, সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরামের জামানা থেকে নয়, হ্যাঁ, আদম আলাইহিস সালাম আপনার দোয়ায় ভাগ, সমস্ত নবী রাসূলগণ এবং তাদের অনুসারীরা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এর নাম হচ্ছে আরবিতে জামে দোয়া, ব্যাপক অর্থপূর্ণ দোয়া। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৈশিষ্ট্য দিয়েছেন, উতিত জাওয়ামিআল কালিম, আমাকে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কিসের? অর্থপূর্ণ বাক্যের। অল্প কথা বলি অনেক অর্থ থাকে, গোটা দুনিয়া ভরা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া আশহাদু, আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এতে দুইটি গোমরা বিভ্রান্ত দলের খণ্ডন আছে। কে বলতে পারে? খালি দোয়া মুখস্থ করলে হবে না, আর খালি দোয়া আত্তাহিয়াতু শুধু তরজমা পড়লে হবে না, বুঝতে শিখতে হবে। একটি কথা শুধু, যে কোনো শাহাদাত আপনি বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এতে দুইটি বাতিলপন্থী গুমরাহ পথভ্রষ্ট দলের খণ্ডন আছে। তারা গুমরাহ পথভ্রষ্ট আর হক হচ্ছে এর মাঝামাঝি। এই দুই গুমরাহ দলের মাঝামাঝি হচ্ছে হক পথ, সত্য পথ। বলেন দেখি চিন্তা করে, হ্যাঁ, না একটা করে মাসলা বলিয়েন না, বলেন এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুই দল পথভ্রষ্ট হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুই দল কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। শুধু নূরের নূর নিয়ে কেন এত পেরেশান? এর চেয়ে বড় বড় জিলানিকে সেজদা করছে, নবীকে সেজদা করতে ছাড়বে? তো নূরের তৈরি বলার চাইতে তো মারাত্মক অপরাধ হচ্ছে নবীকে সেজদা করা, নবীর কাছে মাথা দেয়া রাসূলুল্লাহ বলা। তো একটা দুটা মাসলা নাই, সবগুলি মাসলা যাতে চলে আসে এইভাবে বলেন, বুঝেন। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করতে গিয়ে বা তার হকের ক্ষেত্রে তার সামনে দুইটি দল কি হয়েছে? গুমরাহ পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে। একটি দল বাড়াবাড়ি করে আর আরেকটি দল মানহানি করে, ঘাটতি করে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাড়াবাড়ি করেছে, নবী আলেমুল গায়ব, নবী হাজের নাজের, নবী নূরের তৈরি, নবীর দরবারে গেলে খালি হাতে কেউ ফিরে আসে না, ঝোলি ভর দেতা হ্যায়, উর্দুতে বলে ঝোলি ভর দেতা হ্যায়। আরে এই নাদান ওহা মিলতা হে বেমাঙ্গি, আরে নাদান বেকুব মদিনা যাও আর নবীর কাছে চান, ওখানে গিয়ে না চাইলেও তো পাওয়া যায়, একটু গিয়ে চাইও, ওখানে গিয়ে না চাইলেও পাওয়া যায়। এগুলি হচ্ছে মুসলিমদের শিরক, এগুলি হিন্দু আর বুদ্ধিস্টদের আর শিখদের শিখ নয়, যে নবীর কাছে পাওয়া যায়, চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। সুতরাং মদিনা থেকে যখন হাজিরা হজ করে, না মক্কা থেকে হজ করে মদিনা আসে, মদিনা আসা ফরজ, আর মদিনা এসে মদিনা যখন আসে জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছেন, বলছেন নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি। এই কথাটিও আল্লাহর সামনে বেয়াদবি আর নবীর সামনে বাড়াবাড়ি। নবীর দরবারে হাজিরা দিতে, আল্লাহর কাছে হাজিরা দিতে আসে না। মসজিদে নববীতে আল্লাহর সামনে হাজির হয়ে নামাজ পড়ে ইবাদত বন্দি করবে, এই জন্য আসে না।
নবীর ওপর দুরুদ পড়বে, দুরুদ পড়াটাই যে ইবাদত, আল্লাহর ইবাদত, এটা বুঝে না। নবীর কাছে হাজিরা দিতে যাচ্ছে, নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছে। তো একদল গুমরাহ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ যা বলেননি নবী সম্পর্কে সেখানে পৌঁছে দিয়েছে। হায়াতুন নবী, নবী মারাই যাননি, অথচ কোরআন বলছে ইন্নাকা মাইয়িতুন নবী, তুমি তো মৃত। তো বাড়াবাড়ি করলো, এই দল গুমরাহ হয়েছে। একদল গুমরাহ, তো একদল বাড়িয়ে দিয়ে, অতিরিক্ত বাড়িয়ে দিয়ে গুমরাহ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আর আরেক দল নবীর মানহানি করে গুমরাহ হয়েছে। ওই দলটা কোন দল? হ্যাঁ, না, যারা বিদআত করে তো বাড়ায়, বিদআতীরা তো বাড়ায় সাধারণত। ওদের মধ্যে কিছু মানহানির দিক রয়েছে। যারা দিনের বিধি বিধান ফরজ অজেব পালন করে না, হারাম নাজেজ কাজ করে, ফাসেক লোকেরা, বেনামাজি, নবীর মানহানি করেনি? হ্যাঁ, নবীর চক্ষু ঠান্ডা হয় নামাজে, আর বেনামাজি চক্ষু ঠান্ডা হয় ঘুমাইলে। মানহানি করলো না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, মুহাম্মাদের বেটি ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাত কেটে ফেলতাম। আর মানব রচিত বিধানে বিশ্বাসীরা বলছে হাত কাটা হচ্ছে বর্বরতা। তো এরা পথভ্রষ্ট গুমরাহ হয়েছে মানব রচিত বিধান কায়েম করে আর আল্লাহর বিধানকে অস্বীকার করে, তাই না? আল্লাহর বিধানকে উপেক্ষা করেছে, অথচ মুসলিম, সুবহানাল্লাহ, 60-এর কাছাকাছি মুসলিম দেশ। আর মুসলিম দেশের ইল্লামান রাহিমাল্লাহ এই একটি দেশ ছাড়া আর দিন ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে বিচার বিভাগে আদালতে কেউ কায়েম করতে চায় না। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করে গুমরাহ হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে, আল্লাহ পাক যে উচ্চ মর্যাদা দিয়েছেন সেটাকে স্বীকার করে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাইতে ওপরে বাড়ায় না। আল্লাহ যা বলেননি সেসব কথা নবী সম্পর্কে বলেন না। আল্লাহ কথা বলেননি যে নবী দিতে পারেন, আল্লাহ কথা বলেননি যে নবীকে সেজদা করো, সেজদা তাজমি। আল্লাহ কথা বলেন জায়েজ করেননি যে নবীর কাছে চাও। আল্লাহ কথা বলেননি যে নবীর নূরের তৈরি। হ্যাঁ, তাহলে এইভাবে যারা বাড়াবাড়ি করেছে তারা গুমরাহ হয়েছে। হকপন্থীরা বাড়াবাড়ি করে না, কোরআন এবং হাদিস যতটা বলে সেখানে গিয়ে থেমে যায়, সেখানে গিয়ে থামে। আর ফাসেক গুনাহগারদের মতো যারা দিনের বিধি বিধান ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের বিভিন্ন স্তরে পালন করে না, তাদের মতো নবীর মানহানি করে, নবীর ঘাটতিও করে না হকের ক্ষেত্রে, বরং যথাযথ নবীর যতটা হক আছে পালন করার জন্য সচেষ্ট হয়। বুঝা গেছে? এরাই হচ্ছে হকপন্থী, যারা হচ্ছে মধ্যমপন্থী উম্মতে ওয়াসাত, আল্লাহ পাক বলেছে তাদেরকে, এরা হচ্ছে মধ্যমপন্থী। এই দুটো শব্দই আবদহু ওয়া রাসূলুহু, এই দুই দলের খণ্ডন কি করে আছে? হ্যাঁ, আবদহু বলা হয়েছে। এই আবদহু বলে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো, মুহাম্মদকে মাবুদ বানিয়ে দিও না, মানে সেজদা দিয়ে দিও না, মুহাম্মদের কাছে দোয়া করিও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুহাম্মদকে হায়াতুন নবী বলিও না, কারণ চিরঞ্জীব তো আল্লাহ, আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক। বরং মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের বান্দা, আর বান্দা একদিন ছিল না দুনিয়ায়, এসেছে, আবার একদিন চলে গেছে। ঠিক আছে, বান্দা, তাকে বান্দা বলিও, মাবুদের স্তরে পৌঁছে দিও না। তাহলে খণ্ডন করা হলো, যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তাদের খণ্ডন করা হলো কি দিয়ে? আবদহু দিয়ে, যে আবদকে তোমার মাবুদ বানিয়ে দিও না, ইবাদতের কোনো কিছু নবীকে দিয়ে দিও না, আল্লাহ পাকের কোনো গুণ নবীকে দিয়ে দিও না, অলিকে দিয়ে দিও না। আর রাসূলহু বলে গুনাহগার পাপিষ্ট অন্যান্যরা যারা দ্বীনের ফরজ ওয়াজিব পালন করে ঘাটতি করে, তাদের খণ্ডন করা হয়েছে। দেখো, রাসূল একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আর সেই দিন একমাত্র পাওয়ার উপায় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, আপনার বিবির হেজাব পর্দার ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে দ্বীন, রাসূলের দ্বীন আগে শিখাইতে হবে। আপনার অর্থনীতির ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে, অর্থ ব্যয় করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে রাসূলকে মানতে হবে, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করলো না, তারা মানহানি করলো, ঘাটতি করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, তারা শিরকে লিপ্ত হলো। একদিকে লোকেরা শিরক করেছে, আরেক দিকের লোকেরা ফাসেক হয়েছে অথবা কুফরি করেছে। বড় বড়
এমন কাজ করেছে যেটা জানা সত্ত্বেও, তাহলে তারা কুফরি কাজ করেছে, অস্বীকার করেছে। কেউ একটা জিনিস পালন করে না, আর আরেকজন বলছে যে না এটা করাই যাবে না, চলবে না, এটা আজকালকার যুগের চোরের হাত কাটা, এটা হচ্ছে না, না এটা হইতে পারে, অসম্ভব কথা, এটা বর্বরতা, সাথে সাথে কুফরি করলো। 2 মাস 6 মাস 1 বছর জেল দিল, আবার বড় চোর হয়ে ফিরে আসছে, বড় সন্ত্রাসী হয়ে ফিরে আসছে। এই জন্য আল্লাহ পাকের জমিনে শান্তি নেই, যে আল্লাহ পাকের দিনকে এরা সরিয়ে দিয়েছে তাদের জীবন থেকে। ওয়াশহাদু, শুধু মন্ত্রের সাক্ষী দিলে হবে না, এইভাবে সাক্ষী দিতে হবে। আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের রাজত্বে, আল্লাহ পাকের সার্বভৌমত্বে, আল্লাহ পাকের ক্ষমতায়, কুদরতে কোনো তার অংশ নেই, তার বান্দা। আরো সাক্ষী দিচ্ছি যে বান্দা বললাম তার মানে আমার মতো আপনার মতো করে দিলাম না, ও রাসূল, তার রাসূল, সুতরাং তার প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে, তাকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, জীবনে পালন করতে হবে। সুম্মা লিয়াতাখাইয়ার, অতঃপর যেন সে চয়েস করে, মুসল্লি, মিনাদ দুআই, দোয়া থেকে, আজাবাহু ইলাইহি, যেটা তার পছন্দ হয়, যেটা তার বেশি পছন্দ হবে সেটা চয়েস করবে আর দোয়া করবে। ফায়াদু, অতঃপর দোয়া করবে। তাহলে বোঝা গেল যে এই হাদিসে এ কথা বলা হয়নি যে এই দোয়াগুলি শুধু করতে হবে, বরং আপনাকে আরো স্বাধীনতা দেওয়া হয়েছে। যেই দোয়া আপনার পছন্দ হয়, আত্তাহিয়াত পড়লেন, অবশ্যই এখানে আর একটা জিনিস লাগাইতে হবে, সামনে হাদিসটা আসছে, আত্তাহিয়াতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা সালাতে ইব্রাহিমি, দুরুদ ইব্রাহিমি, সেটা পড়তে হবে। আর তারপরে এই হাদিসের অংশটুকু ফিট করতে হবে, সুম্মা লিয়াতাখাইয়ার মিনাদ দুআই আজাবাহু ইলাইহি, অতঃপর দোয়া থেকে চয়ন করবে, বাছাই করবে যা তার অধিক পছন্দ। ভাই এক একজনের এক এক রকম দোয়া পছন্দ, হ্যাঁ, কারো অভাব আছে, সুতরাং সে অভাব দূর করতে চায় আর্থিক, আল্লাহ পাক রুজিতে বরকত দাও। আর অনেকের আছে মাশাআল্লাহ আর্থিক কোনো অভাব নেই, কিন্তু ছেলে মেয়ে নেই, তাহলে সে ছেলে মেয়ে চাইবে। কারো ছেলে মেয়ে আছে মাশাআল্লাহ যথেষ্ট মনে করছে, আর তারপরে ধন সম্পদও আছে, কিন্তু শারীরিক পীড়া আছে, অসুস্থতা আছে, তাহলে সে রোগের আরোগ্য তলব করে। এক একজনের এক এক রকম দোয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই দোয়া যার পছন্দ হয় সেই দোয়া করবে। এই ক্ষেত্রে এই দোয়াটা সালামের আগে না সালামের পরে? সালামের আগে, সুম্মা তারপরে, বলা হয়নি যে সালাম ফেরার পরে, সালামের আগে। আসলে দোয়ার স্থানই হচ্ছে, ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, ইন্নাল মুসাল্লি বা ইন্নাল আবদা ইজা সাল্লা, বান্দা যখন সালাত আদায় করে, নামাজ পড়ে, ইউনাজি রব্বাহ, তখন রবের সাথে কি করে? মোনাজাত করে। তো আমরা যে সালাম ফেরার পরের মোনাজাত বলছি, এটা ভুল না। মোনাজাত মানে চুপচাপ কথা বলা, আস্তে আস্তে কথা বলা, চুপিসারে কথা বলা। তো এই যে আস্তে আস্তে করে কথা বলছেন, মোনাজাত একে বলা হয়। মোনাজাত কখন করে মানুষ? সালাত অবস্থায়, নামাজের শুরু থেকে সালাম ফেরা পর্যন্ত রবের সাথে, আল্লাহর সাথে মোনাজাত করেন, এর নাম হচ্ছে মোনাজাত। আর আমাদের দেশীয় মোনাজাত হচ্ছে যখন আল্লাহর সাথে আসল মোনাজাত শেষ, তখন তাদের মোনাজাত শুরু হয়। বুঝলেন? আশ্চর্য কথা। অথচ সালাম ফিরলে মোনাজাত শেষ, নামাজ শেষ। তাহলিল ওয়া তাসলিম, সালাম ফিরলে নামাজ থেকে আপনি হালাল হয়ে গেলেন, আপনার জন্য দুনিয়ার কাজ কথা সব হালাল হয়ে গেল। আল্লাহর সাথে এখন আপনার এই নামাজের ইবাদত বন্দেগীর সম্পর্ক শেষ, অন্য অন্য ইবাদত বন্দেগীর সম্পর্ক আছে এখন, ফরজ ইবাদত বন্দেগী বা যে সালাতের মধ্যে ছিল এটা শেষ। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে এবং শব্দগুলি বুখারীর। ওয়ালিন নাসাই, নাসাইতে রয়েছে, কুন্না নাকুলু, আমরা বলতাম কাবলা ইউফরাজ আলাইনা তাশাহুদ, তাশাহুদ ফরজ হওয়ার আগে। হাদিসটা এখানে একেবারে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আসসালামু আলাল্লাহি, আসসালামু আলা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল, এইভাবে তারা বলতেন। এই যে যে সালাম নামাজের মধ্যে বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাল্লাহু আসসালাম, আল্লাহর নামই তো সালাম, শান্তির মালিক আল্লাহ, তো আসসালামু আলাল্লাহ, আবার আল্লাহকে কেন সালাম দেবে? আল্লাহকে সালাম দেওয়া নেই, নিষেধ করলেন। এইভাবে বলো, তখন আত্তাহিয়াত শিখালেন তাদেরকে। বলে আহমদ, মুসনাদ আহমদ রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু তাশাহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাশাহুদ শিখালেন। কাকে? আব্দুল মাসউদকে। ও আমারাহু আন ইউআল্লিমাহুন নাস, আর তাকে নির্দেশ দিলেন যে লোকজনকে এই তাশাহুদ শিখিয়ে দাও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সব ছাত্রকে বা সব লোককে একজন শিখাতে পারে না। কিছু লোককে শিখিয়ে দেন, হ্যাঁ, যাদের দ্বারা কাজ হবে, আর তাদেরকে বলেন যে ভাই আপনারা নিজ নিজ এলাকায় শিখান, নিজ নিজ এলাকায় আপনারা গিয়ে দাওয়াতের কাজ করেন, শিখান। এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, এই মাসলা ইস্তেমবাত হয়।
এটা এই জন্যই বলছি যে আমাদের কিছু ভাইয়ের আছে অনেক সময় আবেগে কথাবার্তা বলে, আক্রোশে কথাবার্তা বলে, বলে যে আপনারা এখানে কেন বলছেন, যান গ্রামে গ্রামে। ভাই, একজন লোক আপনার গ্রামে যেতে পারবে না, কিন্তু আপনার গ্রামের লোক তৈরি করে দিচ্ছে, আপনার দায়িত্ব আব্দুল্লাহ বিন মাসউদের মতো যান আর শেখান, ঠিক কিনা? একজন লোকের আমি হই বা অন্য কোনো লোক হোক না কেন, একজন লোকের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক গ্রামে গ্রামে যাবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যাবে, বা জরুরি নয় যে ওর গ্রামেই তাকে যেতে হবে। হতে পারে যে ওর গ্রাম চাইতে সে দূরে যেখানে দাওয়াতের কাজ, দিনের খেদমত হল সেখান থেকে পৌঁছানো বেশি সহজ। এমন একটা জায়গায় আপনি আছেন যেখান থেকে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না, ওখানে গেলে আপনার ইমানই দুর্বল হয়ে যাবে, পরিবেশ এত খারাপ যে আপনার ইমানই দুর্বল হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে যে কী হবে আল্লাহ পাকই জানেন। তাহলে ওই রকম জায়গা থেকে নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম, প্রথম নিজে থেকে শুরু করেন, নিজেকে বাঁচাও, ও আহলিকু, নিজের পরিবারকে বাঁচাও, তারপরে এমন জায়গা থেকে শুরু করো যেখান থেকে দাওয়াত অনেক জায়গায় পৌঁছানো যেতে পারে। এটা অবশ্যই শরীয়ত সম্মত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে শিখিয়ে দিলেন, বললেন যে লোকজনকে শিখিয়ে দাও। কেউ যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ধরে ধরে শিখাবেন, এটা সম্ভব নাকি? অনেক সময় সম্ভব নয়। আব্দুল্লাহ বিন মাসউদকে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ শিখালেন, প্রসিদ্ধ যে তাশাহুদটা, আর এই তাশাহুদটা মানুষকে শিখাতে বললেন, এই জন্য সবচেয়ে উত্তম তাশাহুদ হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত তাশাহুদ। তাশাহুদের হাদিস 24 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে। তাশাহুদের হাদিস এত প্রসিদ্ধ হাদিস যে 24 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে। তার মধ্যে শব্দের, বাক্যের কিছু কিছু পার্থক্য রয়েছে। আবু মুসা আশআরী থেকে একটা তাশাহুদ বর্ণিত রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, আবু হুরায়রা থেকে রয়েছে। শব্দের কিছু কিছু পার্থক্য রয়েছে। একটা শুধু আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আসছে, যে সামনে ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আত-তাশাহুদ, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শিখাতেন এইভাবে, আত-তাহিয়াতু আল মুবারাকাতু আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু লিল্লাহ। পার্থক্য হলো না? প্রথম দিকে পার্থক্য আছে, ইলা আখিরি, আগে পরেরও পার্থক্য আছে, আর মুবারাকাতে বাড়তি আছে। তো এইভাবেও তাশাহুদ পড়া যেতে পারে আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণিত হাদিসের আলোকে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণিত হাদিস দ্বারাই আপনি তাশাহুদ পড়বেন, আর ওইটাই সহজ, আর আজকাল সাধারণ মানুষেরা সেটাই মুখস্থ রাখে। আজকাল আলহামদুলিল্লাহ সময় যথেষ্টই আছে, তাই না? আর কিছু লোক উঠা বসা করছেন, ওতে আবার বারবার আমি ঘড়ি এর জন্য দেখছি যে কি জানি টাইম হয়ে গেছে, সেজন্য উঠা বসা করছেন কেন? আলোচনা শুনতে আসার আগে আপনারা একটু নিজেকে হালকা করে আসবেন, তাহলে এত উঠা বসা করতে হবে না, তাই না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাশাহুদ সম্পর্কে যে কুল্লুহা সায়গাতুন বিত্তিফাকিল মুসলিমিন, তাশাহুদ সম্পর্কে যতগুলি রিওয়ায়াত বর্ণিত আছে সবগুলি জায়েজ। ওয়া আসলুল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মূলনীতি, তার তরিকা, তার মাযহাবের, যে ইস্তিহসানু কুল্লা মা ইয়াসবুতু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত সবগুলি বলা যেতে পারে, সহি সনদ দ্বারা বর্ণিত হলেই হলো। ওয়া মা হাযা, এ কথা বলা সত্ত্বেও, ফাকাদ কালাল উলামা কিরামরা বলেছেন, আসবাতুহা তাশাহুদ ইবনে মাসউদ, সবচাইতে বলিষ্ঠ হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত তাশাহুদ। ওয়া হুয়াল ওয়ারিদু ফি হাযাল বাব, যেটা এখানে তরজমা বা ব্যাখ্যা করে শোনাইলাম। আরো বলছেন আত-তাশাহুদ ওয়ারাদা আনিন নবী আন আরবাআতিন ওয়া ইশরিনা সাহাবিয়ান, তাশাহুদ বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 24 জন সাহাবীর হাদিস দ্বারা, মানে 24 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাশাহুদের হাদিস বর্ণনা করেছেন বি আলফাজিন মুখতালিফা, বিভিন্ন শব্দ বা বাক্য দিয়ে, কুল্লুহা জায়েজ, আর সবগুলি বলা জায়েজ, যে কথাটি এর আগে আমি বলে ফেলেছি আপনাদেরকে, শুধু এখানে পড়ে শোনালাম। ইমাম তিরমিজিও বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ তাশাহুদ সম্পর্কে, আল আমালু আলাইহি ইনদা আকসারি আহলিল ইলমি মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন, এই আব্দুল্লাহ বিন মাসউদের তাশাহুদের উপরে অধিকাংশ উলামায়ে কেরামরা আমল করেছেন সাহাবায়ে কেরামের যুগ থেকে, তাবেঈনদের যুগ থেকে। তাশাহুদ পড়া ওয়াজিব না
মুস্তাহাব? ওয়াজিব। প্রথম তাশাহুদ না দ্বিতীয় তাশাহুদ? প্রথমটা হচ্ছে নামাজের ওয়াজিবাতের একটি ওয়াজিব, হ্যাঁ, নামাজের যে 8টি ওয়াজিব তার একটি। আর দ্বিতীয় তাশাহুদ রুকন ফরজ আর কি। দ্বিতীয় তাশাহুদ ছুটে গেলে নামাজ হবে না। প্রথম তাশাহুদ যদি অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সহজ সিজদা করলে তার ঘাটতি পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে সহি মাসলা, এটা আপনাদের জানা আছে। প্রথম তাশাহুদ সম্পর্কে আর একটু আলেমদের ইখতিলাফ রয়েছে। কেউ কেউ যেমন ইমাম মালিক, শাফি তারা মুস্তাহাব বলেছেন, সুন্নত বলেছেন, ওয়াজিব বলেননি। তবে ইমাম আবু হানিফা নিকটেও প্রথম তাশাহুদ ওয়াজিব, আর ইমাম আহমদ বিন হাম্বলের নিকটেও প্রথম তাশাহুদ ওয়াজিব। আর এটাই ঠিক, প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব। দেখেন এখানে আমরা ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবকে বললাম বলিষ্ঠ, এটা বেশি সহি যে প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব। আর পক্ষান্তরে ইমাম শাফি আর ইমাম মালিকের মত হচ্ছে যে এই প্রথম তাশাহুদ হচ্ছে মুস্তাহাব, যেটাকে বললাম যে না, এটা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এই তাশাহুদ পড়ার, সুতরাং এটা হচ্ছে কমপক্ষে ওয়াজিব। ওয়ান ফাযালাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু قال سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته ولم يحمد الله ولم يصلي على النبي صلى الله عليه وسلم فقال عاجل هذا ثم دعاه فقال إذا صلى أحدكم فليبدأ بتحميد ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بما شاء। ফাযালাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবী, কিন্তু কয়জন লোক নাম জানেন তাই না? ফাযালাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন এক ব্যক্তিকে নামাজের মধ্যে দোয়া করতে, ইয়াদু ফি সালাতি, সালাতের মধ্যে দোয়া করতে, কিন্তু নামাজ পড়লেন এত দ্রুত, ওয়ালাম ইয়াহমাদিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন না, ওয়ালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত পেশ করলেন না, মানে দুরুদও পড়লেন না। তাহলে এই লোকটি আত্তাহিয়াত পড়েনি, দুরুদ পড়েনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েনি। ফাকালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজেলা হাজা, এই লোকটি নামাজে তাড়াহুড়া করলো, জলদিবাজি করলো। সুম্মা দাহু, তারপরে লোকটিকে ডাকলেন, ফাকালা, আর বললেন ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের যে কেউ যখন নামাজ পড়বে, ফালিয়াবদা বিতাহমিদ রাব্বিহি, যেন শুরু করে তার রবের প্রশংসা দিয়ে, যেন সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা আল্লাহ পাকের প্রশংসা, গুণগান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব প্রশংসা আল্লাহ পাকের গুণগান দিয়ে শুরু করবে। ওয়াসানা আলাইহা, তার গুণগান দিয়ে শুরু করবে। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে, মানে দরুদ পড়বে, সালাম পেশ করবে। সুম্মা ইয়াদু বিমা শা, তারপরে যা ইচ্ছা দোয়া করবে, তারপরে দোয়া করবে। শুধু দোয়া করলেন, আল্লাহর প্রশংসা করলেন না, মানে সূরা ফাতিহা পড়লেন না, তারপর আত্তাহিয়াত তাইয়্যিবাত এই সব পড়লেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়লেন না, না, এইভাবে নামাজ পড়বেন না। রাওয়াহু আহমদ, হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। ওয়া সালাসা, আর তিনজন ইমাম, মানে হ্যাঁ আবু দাউদ, নাসাই এবং ইমাম তিরমিজি। ওয়াসাহাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, ইবনে হিব্বান, হাকিমও সহিহ বলেছেন, হাদিসটা সহিহ। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? দেখো, এই জন্য হাদিসটা নিয়ে এসছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন যে তাড়াহুড়া করলে, আর তাকে সহি নামাজ শিখিয়ে দিলেন। তার মানে নামাজে আত্তাহিয়াত পড়া ফরজ, আর দুরুদ পড়া ফরজ। রকম দুরুদ পড়তে হবে, যদিও দুরুদ সম্পর্কে ইখতিলাফ রয়েছে যে ফরজ না সুন্নাত, কিন্তু সহি হচ্ছে যে দুরুদ পড়া ফরজ, রকম দুরুদ ছাড়া নামাজ হয় না, এই জন্য দুরুদ অবশ্যই পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখাবার তরিকা দেখেন, চিন্তা করেন, আর আমাদের অনেক ছাত্রদের শিখাবার তরিকা ভুল তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়লো তো না সূরা ফাতিহা ঠিক করে, না আত্তাহিয়াত। আর আজকাল যদি এরকম নামাজই দেখেন তো ধরে হয়তো বলবেন যে কি বয়স হয়ে গেল 30-40, নামাজটা পড়া ঢং হইল না, হ্যাঁ, এতদিন নামাজটাই শিখেননি, কি শিখেছেন? এটা তরিকা না ইসলামের, এইভাবে কখনো শেখাবেন না, শিখবেন না, বরং আপনার বিদ্বেষী হয়ে যাবে, ইসলাম বিদ্বেষী হয়ে যেতে পারে, নামাজ বিদ্বেষী হয়ে যেতে পারে। যে নামাজ পড়তে গিয়ে গাল খেয়েছি, বকা খেয়েছি, নামাজই পড়ব, হ্যাঁ, না, এটা তরিকা নয়। এখন আসেন দুরুদের দিকে, দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম। ওয়া নবী মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال قال بشير ابن سعد يا رسول الله أمرنا الله أن نصلي عليك فكيف نصلي عليك فسكت ثم قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل وبارك على محمد وعلى آل إبراهيم সংক্ষেপ করে দিয়েছে এখানে, কিন্তু অন্য রিওয়ায়াতে আছে ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়াসসালামু কামা আলিমতুম। রাওয়াহু মুসলিম। দুরুদ সালাতে ইব্রাহিমেরও শব্দের কিছু পার্থক্য আছে, সুতরাং যে কোনো একটা এই ক্ষেত্রে পড়লেও যথেষ্ট। ওয়াজাদা ইবনে খুজাইমা ফিহি ফাকাইফা নুসাল্লি আলাইক ইযা নাহনু সাল্লাইনা আলাইকা ফি সালাতিনা। হাদিসের তরজমা ব্যাখ্যা শুনেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে কালা বাশির ইবনে সাদ, একদিন বাশির বিন সাদ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমারান আল্লাহ আন নুসাল্লি আলাইক, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনার উপর যেন আমরা সালাত পেশ করি, আপনার উপর আমরা কি পেশ করি? সালাত বা দুরূদ পেশ করি। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আল্লাহ যে হুকুম করলেন কেমন করে আমরা এই সালাত পেশ করব, দুরূদ পেশ করব, এর তরিকাটা কি? উদ্দেশ্য হচ্ছে যে নামাজের মধ্যে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে ভালো দুরূদ হচ্ছে আপনি নামাজের ভিতরে নবীর উপর দুরূদ পেশ করবেন। হ্যাঁ, নামাজের বাইরে শুধু নয়, নামাজের ভিতরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত দুরূদ না পেশ করলে আপনার নামাজ হচ্ছে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছেন। বিদআতপন্থীরা মনে করে যে যারা নবীকে আলেমুল গায়ব বললো না, হাজির নাজির বললো না, নবীকে নূরের পয়দা বললো না, নবী হায়াতুন নবী বললো না, তারা নবীর মানহানি করে। অথচ ওরা অতিরঞ্জন করে গোমরা হয়েছে, আর আমরা সত্যিকার অর্থে নবীর মর্যাদা দিয়ে থাকি। নবীর কত বড় মর্যাদা যে সালাতের মধ্যে যে নবীর ওপর দুরূদ না পেশ করেন তাহলে আপনার নামাজ হবে না। জি, সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে নামাজের মধ্যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন নবীর জন্য। সালাত পেশ করা মানে দোয়া করা নবীর জন্য। তো আয়াত নাযিল হয়েছিল, আয়াত কে বলতে পারেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক রহমত নাযিল করেন নবীর ওপর, আর ফেরেশতারা রহমতের দোয়া করেন নবীর জন্য। তাহলে আল্লাহ পাক রহমত নাযিল করেন কারণ তিনি রহমত নাযিল করার মালিক। ফেরেশতারা রহমতের মালিক নন, সেজন্য ফেরেশতারা রহমতের দোয়া করেন। সুতরাং কি করো তোমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার প্রতি তোমরা সালাত পেশ করো আর সালাম পেশ করো, যথাযথ সালাম পেশ করো। এই দুরূদ শিখাবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সালাম শিখিয়ে দিয়েছিলেন, মানে আত্তাহিয়াত শিখিয়ে দিয়েছিলেন। আর আত্তাহিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালামের তরিকা শেখানো হয়েছে, না হয়নি? কোনখানে, কোন বাক্যে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম পেশ করতে বলেছেন। দেখেন, সব সময় শব্দ দিয়ে বোঝা যায় না, ওটা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে তার বিশ্লেষণ হইতে হবে। আল্লাহ বলছেন সাল্লিমু তাসলিমা, যথাযথ সালাম পেশ করো। যথাযথ সালাম যদি কেউ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, না, কি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া রাহমাতুল্লাহ শিখিয়েছেন আর ওয়া বারাকাতুহু শিখিয়েছেন। তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সেইভাবে বুঝতে হবে আপনাকে, স্বাধীনভাবে বুঝবেন। আল্লাহ তো কোরআনে শুধু সাল্লেমু বলেছেন, সালাম পেশ করো, সুতরাং আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো, রাহমাতুল্লাহ বারাকাতুহু বলবো না, চলবে? চলবে না। এটা এই জন্য বলছি যে অনেকে কোরআন এবং হাদিস ইসলামকে স্বাধীনভাবে বুঝতে চায়, একেবারে উপেক্ষা করে দিল সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি কি ছিল, তাবেঈনদের দৃষ্টিভঙ্গি কি ছিল, তাবেঈন স্বর্ণযুগে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝতো, একেবারে উপেক্ষা করেছে, যার ফলে শিরক বিদআতে লিপ্ত হয়েছে। আয়াতের অপব্যাখ্যা করে সাহাবারা কল্পনা করেনি যে আয়াতের এইরকম অপব্যাখ্যা হইতে পারে, শিরক বিদআতে লিপ্ত হয়েছে, কোরআনের অপব্যাখ্যা করে শিরক বিদআত প্রচার করছে। ফতোয়ার ক্ষেত্রে অনেকে স্বাধীনভাবে ফতোয়া দিতে গিয়ে, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় এরকম কোন সাহাবী ফতোয়া দিয়েছেন কিনা, তাবেঈন তাবেঈন জামানায় এরকম ফতোয়া দিয়েছেন কিনা, দেখি না, দিল একটা ফতোয়া, আর দেখা গেল যে সেই ফতোয়াদের 1400 বছরের ইজমা আর উল্টাই করে দিয়েছে ফতোয়া। না, এমন কোনো ফতোয়া নেই, আছে না নেই এরকম ফতোয়া? মারাত্মক এর জন্য ফতোয়ার বিষয়টি। ফতোয়ার ক্ষেত্রে আপনার পূর্বে আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জামানা দেখেন, আর সেই দৃষ্টিকোণ থেকে আপনি ফতোয়া দেন স্বাধীনভাবে। একটা আয়াত, দুটো আয়াত, চারটা আয়াত হাদিস পড়লেন আর তারপরে দিলেন ঝেড়ে, তো আপনার জন্য বিপজ্জনক। কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর, ফতোয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাইন করা, স্বাক্ষর করা। সুতরাং এই স্বাক্ষর সম্পর্কে জবাবদেহি করতে হবে। কোম্পানির কোনো কাগজে আপনাকে যদি কোনো দায়িত্ব দিয়ে থাকে, ভারপ্রাপ্ত করে থাকে, আপনি দিলেন সাইন করে, অথচ আপনি তা দিয়ে হয়তো কোম্পানির বাসায় মেরে দিলেন, জবাবদেহি করতে হবে না? হবে না?
তারা রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটি কিতাবই লিখেছেন এর উপর যে যারা কোরআন এবং হাদিসের ফতোয়া দিয়ে থাকে তারা যেন রব্বুল আলমিনের পক্ষ থেকে তৌকিজ সাইন করে থাকে, সিগনেচার করে থাকে। তারা চিন্তা করে নিতে হবে যে আসলে কি এটা কোরআন এবং হাদিস, আসলে কি সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন খোলাফায়ে রাশিদিন এইভাবে দ্বীন ইসলামটাকে বুঝেছিলেন, এই ফতোয়াটা ছিল সেই যুগে না ছিল না, নতুন কথা নিয়ে চলে আসলেন। আর যতগুলি শিরক বিদআতি আকীদা মুসলিম সমাজে ছড়িয়েছে এই স্বর্ণ যুগের পরে ছড়িয়েছে। একটু চিন্তা করে দেখুন সুফিবাদ সম্পর্কে, পীরতন্ত্র সম্পর্কে একটু চিন্তা করুন তো দেখি। এই সুফিবাদ এই কি সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তাবেইনদের জামানায় ছিল, তাবা তাবেইনের জামানায় ছিল? কখনো ছিল না। এই বিদআতি জিকির আজকার ছিল? কখনো ছিল না। তাহলে এইভাবে যখন চিন্তা করবেন আপনি শিরক বিদআত মুক্ত হইতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে সঠিক ইসলাম কোনটা। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনার উপর যেন সালাত পেশ করি। ফাকাইফা নুসাল্লি আলাইহি, কেমন করে সালাত পেশ করব? ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা খুব অপছন্দ করলেন যে এই লোকটা এরকম প্রশ্ন করলো কেন, এমন প্রশ্ন করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, মানে অপছন্দ করলেন। হয়তো নবীকে কষ্ট লাগলে আমাদেরকে কষ্ট হবে, কেন এই কাজ করলো সে? অনেকে এইরকম চিন্তা ভাবনা শুরু করেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় ছিলেন। আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কখনো কোনো কথা বলছেন না। দুরূদ শিখাচ্ছেন নিজের পক্ষ থেকে না, ওহীর ইন্তজারে, এই জন্য চুপ হয়ে গেলেন। ওহী যখন নাযিল হয়ে গেল, সুম্মা কালা, তারপরে বললেন কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সালাতের একটি অর্থ এটাই, জনসাধারণের বোঝার ক্ষেত্রে এইটাই সুবিধা। তবে প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে সালাতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের মাঝে, তার আরশ আজিমের পাশে যে নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা, মানে গুণগুলি তুলে ধরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক আলোচনা করা। আরো সহজ ভাষায় বুঝতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার প্রশংসামূলক ভালো গুণগুলি, আর সবগুলি ভালো গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলি তুলে ধরছেন, এটা হচ্ছে সালাত। তো আল্লাহ পাক ইন্নাল্লাহা, আল্লাহ পাক সালাত করেন মানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলি ফেরেশতাদের সামনে তুলে ধরেন যে তোমরাই তো বলছিলে গো, হ্যাঁ, যে আদমকে তৈরি করতে হবে না, আদমকে সৃষ্টি করতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলি দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলি দেখো, তার উম্মতের এই কাজ দেখো, তার সাহাবীদের এই কাজ দেখো। এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে সালাত মানে রহমত, সেটাই প্রসিদ্ধ। আমাদের কোন এক ভাই তার বাংলা একটা বই অনুবাদ করতে গিয়ে এই অর্থটা করতে গিয়ে অনেক মানুষকে বিব্রত করে ফেলেছে। এসে কয়েকজন এসে জিজ্ঞাসা করলে যে এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গুণগান করেন, এই কথাটা বললে মানুষ ভুল বুঝে নেবে যে আল্লাহ নবীর গুণগান করে, তাই না? বিশেষ করে বিদআতিরা এই ধরনের বাড়াবাড়ি তো করে, বাড়াবাড়ি শব্দ তাদের মধ্যে রয়েছে। এই জন্য খুব সতর্ক, যখন আমরা আরবি থেকে বাংলায় অনুবাদ করব খুব সতর্কভাবে, এই জন্য আপনারা ব্যাখ্যা করে বুঝলাম। গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তুলে ধরেন, প্রশংসামূলক কথাবার্তা তুলে ধরেন, এটা আদবের সাথে আল্লাহর আদব ঠিক থাকলো। আর যদি আল্লাহ পাক নবীর গুণগান করে তো আল্লাহর সামনে বেয়াদবি হয় না শব্দটা? হ্যাঁ, তো এইভাবে অর্থ করা যাবে না। সেই জন্য আল্লাহ পাক মাবুদ আর নবী আবদ বান্দা, সুতরাং এই আদব সবসময় খেয়াল থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর, বংশধর যারা মুমিন মুমিনাত, আবু লাহাবের উপর নয় আর আবু তালেবের উপর নয়, যারা কাফের হয়ে মারা গেছে, শিরকের অবস্থায় মারা গেছে তাদের উপর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তার বিবিগণ এবং তার বংশধর যারা মুমিন মুমিনাত, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ, জাফরের বংশ ইত্যাদি যারা মুমিন হয়েছে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া বারিক আলা মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দান করো, ওয়া আলা আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরে বরকত দান করো, কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তুমি বরকত নাজিল করেছো, ফিল আলামিন, বিশ্ব জাহানের মধ্যে, ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি নিশ্চয়ই প্রশংসিত আর তুমি সম্মানিত। হামিদ মানে প্রশংসিত, মাহমুদ, আর মাজিদুন মানে হচ্ছে হ্যাঁ সম্মানিত, মাজিদ মানে হচ্ছে সম্মান।
মজিদ মানে হচ্ছে সম্মান, একজন মজিদ মানে হচ্ছে সম্মানিত। ওয়াসসালামু কামা আলিমতুম, আর সালাম বলবে তোমরা নবীর ওপর যেমন তোমরা এর আগে জেনে গেছো, মানে আত্তাহিয়াতে জেনে গেছো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। তো এইভাবেও বলা যেতে পারে। আর প্রসিদ্ধ যেটা সেটাতে কিভাবে আছে, মধ্যখানে ইন্নাকা হামিদুম মাজিদ আছে, তারপরে আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওতে ফিল আলামিন শব্দটা নেই। তো যে কোনোভাবে যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে আত্তাহিয়াত বা দুরুদ পড়া যেতে পারে। ওয়াজাদা ইবনে খুজাইমা ফি, ইমাম ইবনে খুজাইমা মুহাদ্দিস তার হাদিসের কিতাবে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন, ফাকাইফা নুসাল্লি আলাইক, সাহাবী বললেন যে আমরা কেমন করে আপনার ওপর দুরুদ পেশ করব, এজা নাহানু সাল্লাইনা আলাইকা ফি সলাতিনা, যখন আমরা আমাদের নামাজের ভিতরে আপনার ওপর সালাত পেশ করব। নামাজের ভিতরে যখন দুরুদ পেশ করব তখন কেমন দুরুদ হবে? তাহলে নামাজের ভিতরে দুরুদ হচ্ছে এইরকম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যখন নাম আসবে তখন সাহাবায়ে কেরামের জামানা থেকেই চলে আসছে এই সুন্নত। মুহাদ্দিসিনে কেরামরা প্রত্যেকটি হাদিসে কালা রাসূলুল্লাহর সাথে কি লিখেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। শুধু বলার উপর ক্ষান্ত করেননি, কালির অভাব ছিল, কাগজের অভাব ছিল, সবকিছুর অভাব ছিল, তারপরেও তারা প্রত্যেকটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। আর এইটা তরিকা নয় যে সদ লিখলেন, দ বাংলায় লিখলে দ লিখে দিলেন, দন্ত স লিখে দিলেন, না, এটা তরিকা না। এতে আপনি কোনো নেকি পেলেন না। আপনার লেখা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিতাবে থাকতো, আপনার কাগজে কলমে থাকতো, তো যতদিন সেটা লেখা থাকতো ততদিন আপনি নেকি পেতেন না? পেতেন না। ওই রকমই আমাদের বক্তারা, আর বড়ই কষ্ট লাগে আমাদের সহিহ আকীদার কিছু ভাইয়েরাও এই জিনিসটা খেয়াল রাখেন না, বখিলি করেন কেন? একবার দুইবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম আসলো, আর তারপর তখন নবী বলেছেন, নবী বলেছেন, কে বলছেন নবী পাক বলেছেন, কে বলছেন হুজুর বলেছেন, আর কি বলেন, রাসূলে পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অসুবিধাটা কি? প্রিয় হাবিব বলেছেন, প্রিয় হাবিব, প্রিয় বললেন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাকি পেলেন না? ঠিক আছে, আপনি ভালোবাসেন, প্রিয় বললেন, ভালো কথা, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10 বার করে আপনার উপর রহমত নাযিল হইত, আর আপনি কৃপণতা মুক্ত হইতেন, বখিল হইতেন না। এখন তো আপনি বখিল। আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু, বখিল তো ওই ব্যক্তি যার সামনে আমার আলোচনা করা হয়, ফালাম ইউসাল্লি আলাই, কিন্তু আমার উপর দুরূদ পেশ করে না, সালাত পেশ করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতও পেশ করে দিলেন, সালামও পেশ করে দিলেন। একবার পেশ করলেন, 10 বার আল্লাহর রহমত নাযিল হইল। আর বিশেষ করে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, জুমার দিনে ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহা, এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পেশ করিও। সুতরাং সকাল থেকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত জুমার দিনে চলতে ফিরতে মাঝে মাঝেই যদি বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবে বলেন নিজের ভাষাতেও বলেন, কোনো অসুবিধা নেই। বাস ওই বিদাতি দুরূদগুলি পড়বেন না, গদ বাঁধা যে বিদাতি দুরূদ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে লাখি, আর কি দুরুদে তাজ, এই ধরনের যে দুরুদে হাবিব নাকি দোয়া হাবিব, এই যে যতগুলি এইরকম গদ বাঁধা ওয়াজিফার কিতাবে দুরুদ আছে, এগুলো সব বিদাতি দুরুদ। এই দুরুদগুলি কোথাও কোনো হাদিসে নেই। আর এই দুরুদগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দুরুদকে আলোহীন করে দিয়েছে। কি বুঝলেন? এই বিদাতি দুরুদ পড়ে, সুন্নতি দুরুদ তারা পড়ে একমাত্র নামাজের মধ্যে ছাড়া। জিন্দেগিতে মনে হয় দুরুদে ইব্রাহিম, হাদিস সহিহ মুসলিমের দুরুদ পড়া তৌফিক হয় না তাদের। দুরুদে তাজনি আর তোনাজ্জিনা আর মাহি নিয়ে ব্যস্ত। আর তারপরে সেই গদ বাঁধা দুরুদগুলির এমন এমন ফজিলত বর্ণনা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কল্পনা করেননি যেগুলি ফজিলত এরকম হইতে পারে। কি বুঝলেন? দুরুদে মাহির ফজিলত, দুরুদে তাজের ফজিলত, দুরুদে তোনাজ্জিনার ফজিলত, বালা মুসিবত দূর হবে, এই হবে, গরিব ধনী হবে, আর এই হবে, সেই হবে, জিন দূর হবে, জাদু দূর হবে। কোথায় পেলে এগুলো কথা? কোথাও নেই সব কথা, সহিহ জয়ীফ কিচ্ছু নাই। কারণ এগুলো তৈরি করা হচ্ছে এক শ্রেণীর মুরব্বীদের। বুঝতে পেরেছেন? সুতরাং এই বিদাতি দুরুদের পিছনে পড়বেন না, সুন্নতি দুরুদ পড়বেন। হয় দুরুদ ইব্রাহিমী যেটা হাদিসে পড়লেন, আর না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর না হলে নিজের ভাষায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া নবিয়িকা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো অসুবিধা নেই। বেশি বেশি নবীর প্রতি দুরূদ পেশ করেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হকের একটি হক। আপনি নবীকে ভালোবাসেন, সেই জন্য বেশি বেশি নবীর জন্য রহমতের দোয়া করেন। যেমন আপনার ছেলে মেয়েকে যত বেশি ভালোবাসবেন তত বেশি তাদের জন্য নেক দোয়া করবেন, করেন না? রাত দিন দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেটাকে ভালো রাখো, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রাখো, আল্লাহ আমার মা বাপকে ভালো রাখো। যত বেশি ভালোবাসবেন তত বেশি দোয়া করবেন। আর যত ভালোবাসা কম, বাপ মায়ের ভালোবাসা নেই, হয়তো মাসে একবার দোয়া বেরোয়, রব্বির হামাকামা রব্বায়ানি সাগীরা বেরোয় না, কিন্তু ভালোবাসেন, ডেলি দোয়া করেন। আপনি ভালোবাসেন আর বাপ গুমরাহে আছে বা বাপ গুনাহ করছে, রাত দিন দোয়া করছেন বাপের হেদায়েতের জন্য, মায়ের হেদায়েতের জন্য, ঠিক না? তাহলে ভালোবাসার প্রমাণ হচ্ছে দোয়া করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সালাত এবং সালাম পেশ করা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির আর রহমতের দোয়া করা। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শোনার মধ্যে বেশি সওয়াব, আর নিজে যা পারি যতটুকু ততটুকু তেলাওয়াতের মধ্যে বেশি সওয়াব? কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শোনার মধ্যে বেশি সওয়াব না নিজে পড়লে বেশি সওয়াব? না, কোরআন নিজে পড়লে বেশি সওয়াব। শোনাতে প্রত্যেক অক্ষরে 10 নেকি, এটা কোনো হাদিসে নেই। তবে পড়াতে প্রত্যেক অক্ষরে 10 নেকি, এবং পড়ার সাথে সাথে অর্থ বুঝে পড়বেন, এটা হচ্ছে কোরআন পড়ার দাবি। কোরআন শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করলেন, এতে তেমন ফায়দা নেই নেকি ছাড়া। নেকি ছাড়া কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন আপনাকে আমাকে হেদায়েত করার জন্য, আপনার আমার ভুল ত্রুটি সংশোধনের জন্য, আপনার ঈমান সুন্দর করার জন্য, কোরআন তেলাওয়াত করে শুধু কখনো হাসিল হবে না যতক্ষণ অর্থ না বুঝবেন। এই জন্য যতটা কোরআন পড়বেন, পড়ে নিয়ে তার সাথে সাথে অর্থটা পড়বেন। হ্যাঁ, আর অর্থ পড়ে যদি না বুঝতে পারেন, তো আমরা ধারাবাহিক তাফসীর এই জন্য করছি যে আমাদের এই সব শুনে আপনি যাতে করে কোরআনটা পুরোপুরি বোঝার চেষ্টা করেন। যারা পড়ে বুঝতে পারবেন না তারা যেন শুনে বুঝতে, কারণ শুনে বোঝা সহজ, শুনে বোঝা সহজ। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই পরিকল্পনা যে আমরা গোটা কোরআন কারীম আলহামদুলিল্লাহ শেষ করব, আর শেষ হয়ে গেছে। যদি আমাদের পিস টিভির আলোচনা ধারা যায় ধারাবাহিক তাফসীর, তো সেখানে 25 পারা হয়ে গেছে, আর এখানে 10 পারা, মানে 35 পারা আমাদের হয়ে গেছে। 30 হওয়ার পরে 5 পারা ডবল হয়ে আছে। আর ইনশাআল্লাহ তাআলা দাম্মাম আল্লাহ পাক যদি সহি সালামত রাখেন আর সুস্থ রাখেন, তো এখানে বিস্তারিত, পিস টিভির তাফসীরটা তো খুব সংক্ষেপে, এখানে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি অংশটুকুর তাফসীর পুরা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন, যারা এখানে হাজির হয়েছে সকলে যেন সুস্থ রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলকে আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত থেকে যেন মুক্ত রাখেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি গার্মেন্টসের ব্যবসায়ীদের যদি বায়ার ধরে দেয়, মানে কাস্টমার ধরে দেয়, তো যে কাস্টমার ধরে দিল সে একটা পার্সেন্টেজ পায় সারা জীবন, এটা যায়? যদি কাস্টমার ধরে দেয়, কোনো কোম্পানিকে যদি কাস্টমার ধরে দেয় সেই জন্য তাকে পার্সেন্টেজ দেয়, তো দিতে পারে, চাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তো রাজি হয়ে দিচ্ছে, সে সন্তুষ্ট, কাউকে ক্ষতিগ্রস্ত করছে না। হ্যাঁ, সবাই তো উলঙ্গে উঠবে, কি বলছেন আপনি? হ্যাঁ, ইউসারুন নাস, সমস্ত মানুষ উলঙ্গ, খালি পায়ে খালি শরীরে উঠবে, জানেন না? আর খাতনাবিহীন উঠবে, তো প্রসিদ্ধ বুখারীর হাদিস। আউয়ালু মান ইউকসা ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রথম ব্যক্তি যাকে কাপড় দেওয়া হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সহি হাদিস। একটা প্রশ্ন শুধু করে শোনাই, শুধু দেশের প্রেক্ষাপট না, যে কোনো ক্ষেত্রে। ভাই বলেছেন বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে লং মার্চ মাও সেতুং এর অনুসরণ, নেটে এর জবাবে এক আলেম বাদাই বললেন, কাফের মুশরিকের তৈরি করা কোনো কিছু যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে গ্রহণ করা যাবে। উদাহরণ দিলেন মাইকে আজান দেওয়া, মাইকে আজান। অন্য আলোচনা কি বাদ দেন, ভালো লাগছে না। আল্লাহ, অন্য কিছু, অন্য প্রশ্ন। হ্যাঁ, তাশাহুদের সময় আঙ্গুলের দিকে নজর রাখবে। একটি হাদিসে রয়েছে, লা ইউজাওয়িজু বাসারুহু ইশারাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার ইশারা থেকে অতিক্রম করতো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইশারার সময় আঙ্গুলের দিকে তাকাতেন। জি, আপনার রাজনৈতিক প্রশ্ন করিয়েন না, আমি রাজনীতি করি না, বোঝা গেছে? কোন রাজনীতি করি না, এই রাজনীতি, গণতন্ত্র রাজনীতি করি না, কোনোটাতে বিশ্বাসী না আমি। জি, আমি খোলাফায়ে রাশিদের রাজনীতিতে বিশ্বাসী। ওই রাজনীতি আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসে, তো প্রথম আমি বায়াত করবো সেই খলিফার। জি, কি বললেন? দলিলটা আশ্চর্য কথা, এর আগে ধারাবাহিক সব আলোচনা হয়ে গেছে।
মাসে একদিন আসবেন আর এসে জিজ্ঞেস করবেন। এর আগে হাদিস গুজরেনি যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি, এসব হাদিস আছে নেই? কিন্তু 2 সপ্তাহ আগে আছে। শেখ মুসাফির অবস্থা যদি টাকা পয়সা পাওয়া যায় রাস্তা, সেই টাকা নিজে খরচ করা যায়। এখানে কিছু বাড়াবাড়ি কাজে আছে, কিছু উল্লঙ্ঘন কাজে, যেগুলো কিছু জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ হেদায়েত করুন। এটা একটু আপনি নিজে বলেন, জবাব দিলে ভালো। কোরআন হাদিস শিখেন, এত রাজনীতি করি না, কারণ সব বাতিল রাজনীতি। গণতন্ত্রের রাজনীতি তো ইহুদি নাসারাদের। এর আগে আমি একটা কথা বলেছি, ভালো করে রাখবেন, যে গণতন্ত্র অমুসলিমদের জন্য বরকত, কারণ ওদের কাছে ওর চাইতে ভালো কিছু নেই। আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ কোরআনে কারীম রসুলের হাদিস মজুদ আছে। আমরা কেন গণতন্ত্র আর এতে যাবো? গণতন্ত্র, সমাজতন্ত্র আর এইসবে কেন যাবো? আমাদের কাছে তো কোরআন হাদিস তন্ত্র মজুদ আছে, বোঝা গেছে? সুতরাং এত রাজনীতি করিয়েন না, নিজের চরকায় তেল দেন। নামাজ ঠিক করতে পারি না, আমি মনে করি যে যারা এইসব প্রশ্ন করে তাদের ফজরের নামাজ ঠিক নেই। জি, আর এর কাছে আমার প্রমাণ আছে। গত সপ্তাহে আমাদেরকে না জানিয়ে গোপনভাবে লিফলেট বিতরণ করেছে এই সম্পর্কে। এখানে কেউ লিফলেট বিতরণ করেছে, যারা রাজনীতি করে তারা সাবধান, এখানে কোনো লিফলেট বিতরণ করবেন না। যদি ধরা পড়েন তাহলে কিন্তু কল্যাণ নেই, আমরা কারো ক্ষতি করি না। কিন্তু যদি নিজের ক্ষতি নিজেই করেন তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। এইখানে বিনা কোনো অনুমতিতে আমাদের যারা সহি আকীদার ভাই, তারা পম্পলেট নিয়ে আসলে আমাদের সামনে পেশ করে যে এটা চলবে না। যদি লেবেল মার্কার নাম থাকে সেটা আমরা চালু রাখি না। আর আপনি এখানে রাজনীতির পম্পলেট বিতরণ করবেন, এর অনুমতি এখানে দেওয়া হয়নি। এখানে রাজনীতি করতে আসবেন না, কোরআন হাদিস শিখেন, নিজের অজ্ঞতা দূর করেন, ইমানের খুঁটি জানানে। আজকে শতকরা বাংলাভাষী মুসলিমদের আমি ভালো করে খোঁজ খবর বলছি, শতকরা 5 জন ইমানের খুঁটি ঠিক করে বলতে পারবে না, শতকরা 5 জন ইসলামের খুঁটি ঠিক করে বলতে পারবে না। বলবে কালেমা কি করতে হবে, বলতে পারে না। কালেমা কি করতে হবে, বলছে বিশ্বাস করতে হবে। কালেমা বিশ্বাস করতে হবে ইসলামের খুঁটি, না সাক্ষী দিতে হবে, এটাই জানে না। তাহলে কত শিখা জরুরি জিনিস শিখে না। আর এরা বাড়াবাড়ি করে এমন জিনিস নেই যেগুলোতে গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা কিছুই করতে পারবে না। কি করবেন আপনি ওইসব করে? আপনি যেসব প্রশ্ন করছেন আপনি কি করে নেবেন? ওদের জালেমদের আপনি কি করে নিতে পারবেন? দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে অবস্থা আল্লাহ পাক ভালো করুক। আমাদের পাপের জন্য তো আযাব এসছে, আযাব দূর করার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সময় হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা